لما خلق الله آدم على صورته وطوله 60 ذراع আমার আল্লাহ যখন বাবা আদমের দেহটাকে 120 হাত 7 হাত প্রশস্ত করে যখন আমার আল্লাহ বানাইতে লাগলেন, আমার আল্লাহ এখন 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে বাবা আদমের কপাল বানা। জিব্রাইল বলেন, মালিক আমাকে বানাইলেন নূর দ্বারা, আমার কপাল বানাইতে তো আপনার মায়ার হাত লাগান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, জিন্নাতকে বানাতো আপনার মায়ার ভালোবাসার হাত দিয়া বানান নাই। খলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের জাফরানকে আমার আল্লাহ বানাইলেন হুরুল গালবানকে জাফরান দ্বারা, সেজন্য আমার আল্লাহ নিজের মায়ার হাত দিয়া বানান নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মানুষ বাবা আদমকে আমার আল্লাহ মায়ার হাত দিয়া ঘষে ঘষে কপাল বানাইলেন। আল্লাহ বলেন, জিব্রাইল কেন আদমের কপাল আমার হাত দিয়া বানাইলাম জানোনি? এই কপাল দিয়ে আমি মালিক দৈনিক 5 বার আমার কদমে সেজদা নিব রে, আমি মালিক সেজদা নিব। সেই জন্য এই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নিব, সেই কপাল জবানের কুন নামক শব্দ দ্বারা বানাইলে চলবে না। কারণ আমার আল্লাহ জিন্নাতকেও বানাইলেন কুন নামক শব্দ দ্বারা, হাত লাগান নাই। ফেরেশতাকেও বানাইলেন কুন নামক শব্দ দ্বারা, হাত লাগান নাই। জান্নাতের হুরুল গালবানকে বানাইলেন কুন নামক শব্দ দ্বারা, হাত লাগান নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, 8টা জান্নাত আমার আল্লাহ বানাইলেন জবানের কুন নামক শব্দ দ্বারা, হাত লাগান নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমাদের মাথার উপরে 7টি আকাশকে আমার আল্লাহ বানাইলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলোকে আমার আল্লাহ জবানের কুন নামক শব্দ দ্বারা বানাইলেন। লৌহ কলম, জান্নাত জাহান্নাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জবানের কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলেন, সাজাইলেন, হাত লাগান নাই। একমাত্র বাবা আদম বানাতে গিয়ে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। আল্লাহ বলেন, জিব্রাইল কেন হাত দিয়া বানাইলাম? দৈনিক 5 বার আমার কদমে কপাল দিয়ে সেজদা নেব রে জিব্রাইল। যেই কপালের সেজদা আমি মালিক নিব, সেই কপাল জবান দিয়ে বানাইলে হয় না। জিব্রাইল রে, আমার গুনাহগার বান্দা বান্দি যখন মাটির মধ্যে একটা সেজদা দিয়া ডাক দিবে, সুবহান রাব্বিয়াল আ'লা, ডাক দেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আমার হাত না পাক, জবান না পাক, কলম না পাক, কান না পাক, দেহ না পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি গোলাম, মা গোলাম, বাবা গোলাম, গোলামের ছেলে গোলাম। আল্লাহ বলেন, বান্দারে তুমি সকালবেলা কপাল দিয়ে মাটিতে সেজদা দাও আর মনে করো কপাল লাগিয়েছো মাটিতে। আল্লাহ বলেন, না রে, যদিও তোর কপালটা লেগেছে মাটিতে, কিন্তু কপালের ছাপ করে আমার আরশে আউজিমে। আল্লাহু আকবার বলেন। কারণ গোলাম যখন সকালবেলা সেজদা দিয়ে সুবহান বলে মালিককে ডাক দেয়, আমার নবী বলেন গোলাম আর মুনিবের মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা সেজদা দিতে দেরি আমার আল্লাহর 2টা কদম বান্দার কপালের নিচে আসতে দেরি হয় না। সেই জন্য আল্লাহ বলেন, বনি ইসরাইল তোদেরকে নিয়ামত দিবে, একটা সেজদা দিবি রে। আমি মালিকরে যদি একটা সেজদা দেস, আমি আল্লাহ তোদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেব। কিন্তু বনি ইসরাইল কপাল দিয়া মালিককে সেজদা দেয় নাই, বরঞ্চ পিছনের পাছা মাটিতে লাগায়া ঘষে আমার আল্লাহ বড় নারাজ আর গুসা হইয়া। আল্লাহ বলেন, যা যা কিয়ামত পর্যন্ত তোদের উপরে লানতের দূরে দিলাম। কথাটা কার? আল্লাহ বলেন, মানুষ আমি মালিক কপালের সেজদা বড় পছন্দ করি। কারণ ফেরেশতারা যারা সেজদা দেয় শুধু সেজদাই দেয়, রুকুর মজা বুঝে না। যারা রুকু দেয় তারা সেজদার মজা বুঝে না, যারা সেজদা দেয় তারা দাঁড়ানোর মজা বুঝে না। এমন একটা মানুষ আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম। وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة
خلق بعد خلقي ولا كتاب بعد كتابي ولا أمة بعد أمتي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা একটা জবানও বন্ধ রাখব না। আজকের এই মাহফিল থেকে ৬০০০ কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমার আর আপনার হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ অক্ষত অবস্থায় শায়িত আছে। যেই নবীর রওজার পাশে দাঁড়িয়ে কোনো উম্মতের নারী পুরুষ সালাম ও দুরূদ পড়লে নবী সরাসরি শুনেন, আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবী পাকের উপরে দুরূদ পড়তে দেরি নূরের ফেরেশতা দুরূদ পড়নে ওয়ালার মায়ের নাম, বাবার নাম, নিজের নাম লিপিবদ্ধ করে নূরের কলম দিয়ে নূরের খাতায় নবীর কদমে পৌঁছাতে ৬ সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। সেই জন্য আসুন আমরা আলোচনার পূর্বে নবী পাকের উপরে দুরূদ পড়ি। দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। খুদা দর ইন্তজারে হামদ মানিস, খুদা দর ইন্তজারে হামদ মানিস মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস মুহাম্মদ আজ তুমি খাখম খুদারা খুদায়া আজ তো হুব্বে মুস্তফারা মুহাম্মদ হামিদ হামদে খুদা বস খুদা মদহে আফিরি মুস্তফা বস। একটু জিকির করি লা ইলাহা। আমরা যারাই আসতেছি একটু সামনের দিকে চেপে বসলে ভালো হয়, যেন আমি আপনাদের চেহারা দেখতে পারি সামনের দিকে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে সাতানিপাড়া 3 দিন ব্যাপী 27তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মজলিসে আসার, জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সেই জন্যে রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সুজুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে নবীর কদম মুবারকে দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই 30শে জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার আজকের এই নুরানি ইরফানি জান্নাতের বাগানের সভাপতিত্ব করছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কালাম সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার গর্বিত সন্তান, আমাদের মুরব্বী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বন্ধুবর মাওলানা আবু বকর সাহেবের আব্বাজান, ইমাম ও খতিব সাতানি পূর্বপাড়া বাইতুল ফালা জামে মসজিদ, সম্মানিত সভাপতি বক্তারপুর ইউনিয়ন ইমাম পরিষদ, আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করে, সকলে বলেন আমিন। মঞ্চে আরো উপবিষ্ট আছেন অত্র সমাজের মসজিদের আইম্মে মাসাজিদ সম্মানিত ইমাম সাহেবেগান, আমার সামনে উপস্থিত আছেন অত্র সমাজের আমার বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচা বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার আম্মা জানেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে হাসরের ময়দানে আমাদেরকে যেন নাজাতের উসিলা জরিয়া বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। আপনারা যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে এই সুন্দর একটি তাফসীর ইন্তজাম করেছেন, আমি আল্লাহ পাকের দরবারে মুসাফির দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে হাসরের ময়দানে তাফসীরের উসিলায় আল্লাহ নাজাত দান করেন। আমার আল্লাহ পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না? বলেন আমরা কার গোলাম? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বাইজ্জতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন, বলেন তিনি কে? আমার আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সকাল বেলা সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে সন্ধ্যায় সূর্য অস্তমিত করেন, মরা থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মরা বের করেন। পৃথিবীতে 27টি সাগর মহাসাগর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সবচাইতে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, যেই সাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 9 কিলোমিটার। বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীরতা হলো 4.5 কিলোমিটার। প্রত্যেকটি সাগর মহাসাগরে যার কুদরতি আঙুলের ইশারায় সকাল সন্ধ্যা জোয়ার বাটা তৈরি হয়, তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? সেই মালিকের কথা আলোচনা গতকালকে হয়েছে, আজকেও হবে, আগামীকালও হবে। আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? খায়রুল কালামি কালামুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম হলো আল্লাহর কোরআন। আল্লাহর যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড়। আল্লাহর কথা যারা তেলাওয়াত করে, আল্লাহর কালাম যারা শ্রবণ করে, আল্লাহর কালামকে প্রচার প্রসার করার জন্য যারা বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে সাহায্য করে, হাসরের ময়দানে যেদিন বান্দার আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যাবে না, মুসিবতের দিন। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলছেন 30 পারা কোরআনকে আমার আল্লাহ একটা দেহ দিবেন, আকৃতি দিবেন। দেহ দেওয়ার পরে তার দেহে জবান দিবেন। 30 পারা কোরআন আল্লাহ প্রদত্ত জবান পাওয়ার পরে কোরআনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন মানুষগুলার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি, রমজানের রোজা সেও কথা বলবে, আল্লাহর কোরআনও কথা বলবে। ইয়াকুলু আই রব্বি ইন্নী মানা'তুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি, হে রব এই মানুষটা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআনকে প্রচার প্রসারের জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে, আজকে মুসিবতের দিনে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই, আমি
তোমার দরবারে সুপারিশ করছি। নবীজি বলেন, কোরআনের কথা আল্লাহ গ্রহণ করে কোরআন ওয়ালাদেরকে মাফ করে দিবেন। আমরা হাসরের ময়দানে কোরআনের সুপারিশ চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? আমার সামনে যে কিতাব দেখছেন, কিতাবের একটা বাড়ি আছে। সুবহানাল্লাহ। আমার যেমন একটা বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আমার বাড়ি, শ্রদ্ধেয় হুজুরের যেমন একটা বাড়ি আছে, আপনাদের প্রত্যেকের একটা ঠিকানা আছে, কোরআনের একটা বাড়ি আছে। বাড়িটা কোথায়? তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম আল্লামা জালালউদ্দিন মাহাল্লি তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে জালালাইনের মতন এবং হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, সপ্তম আকাশের উপরে আল্লাহ পাকের আরশে আযীমের ডান পাশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের মাঝখানে দুররে আবিয়াদ সাদা মণিমুক্তা দ্বারা খচিত একটা তখ্ত আছে। যে তখ্তটার প্রশস্ত হলো আতুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া আরজুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আসমান থেকে জমিন যতটা প্রশস্ত, লৌহে মাহফুজের প্রশস্ত হলো ততটুকু। সুবহানাল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু দৈর্ঘ্য হয়, সে লৌহে মাহফুজের দৈর্ঘ্য হলো ততটুকু। ও কালামুহু নূরুন, কালামুহু নূরুন ও কালামুহু নূরুন। যেই কথাগুলো লেখা হয়েছে সেগুলোও নূর, যেই কলম দিয়ে লিপিবদ্ধ করা হয় সেই কলমটাও হলো নূর। সুবহানাল্লাহ বলবেন না? সেটাই হলো কোরআনের বাড়ি। সেইখান থেকে আমার আল্লাহ আমার রাসূলের উপরে ৬৬৬৬টি আয়াত কম বেশি অবতীর্ণ করেছেন। এই কুরআনুল কারীমের ভিতরে ১১৪টা সূরা দিয়েছেন, ১৪টি রুকু দিয়েছেন। এই কুরআনুল কারীমের ভিতরে ৩০টি পারা দিয়েছেন। ১১৪টি সূরা আর দুই ভাবে বিভক্ত করেছেন। কিছু সূরা হলো মক্কি, কিছু সূরা হলো মাদানী। মদিনায় হিজরত করে পৌঁছার পূর্বে যে সমস্ত সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে এগুলাকে বলা হয় মক্কি, আর মদিনাতে পৌঁছার পরে যে সমস্ত আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে সেইগুলাকে বলা হয় মাদানী। সেই জন্য কোরআন খুললেই দেখবেন মক্কি সূরা এবং মাদানী সূরা। কি বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ৬০ নম্বর আয়াতে কারিমা থেকে ৬২ নম্বর আয়াতে কারিমা হলো আমার আলোচ্য বিষয়। বুঝে থাকলে বলেন এই কথাটা কার? এই কোরআনের বাড়ি কোথায়? সপ্তম আকাশের উপরে লৌহে মাহফুজে। সেখান থেকে আমার আল্লাহ অবতীর্ণ করলেন ১১৪টি সূরা। তার মধ্য থেকে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, ২য় নম্বর সূরা। এই সূরার ৬০ থেকে ৬২ নম্বর আয়াত হলো আমার আলোচ্য বিষয়। আল্লাহ পাক আমলের নিয়তে বুঝবার শুনবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এখানে আলোকপাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল নিয়ে। যদি এর আগে আলোচনা শুনে থাকেন ৫৯ বা ৫৮ নম্বর আয়াত আপনারা হয়তো ধারাবাহিক যেহেতু দিয়েছেন আলোচনা শুনেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলের নবী। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হলেন নবী এবং মানুষ। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ যিরা। তাফসীর বুঝতে হলে আমাকে একটু পিছনে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন জিন্নাত। জিন্নাতকে সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতা। আল্লাহ পাক জিন্নাতকে সৃষ্টি করে পৃথিবীতে রাখলেন। জিন্নাত মারামারি করে, রাহাজানি করে, আল্লাহর বিধান মানে না। তাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ বসলেন। পরামর্শ বসে আল্লাহ বললেন, ফেরেশতারা আমি একটা ভিন্ন জাতি বানাবো মাটি থেকে। যে মানুষগুলা মাটি থেকে আমি আদম বানাবো, এখন আর আগুন থেকে বানাবো না, নূর থেকেও বানাবো না, জাফরান থেকেও বানাবো না। মাটি থেকে আমি আল্লাহ একটা জমিনের জন্য খলিফা বানাবো, আদম বানাবো, মানুষ বানাবো। ফেরেশতা বললেন যে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, মানুষগুলা নাফরমানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার বিধান মানবে না। আল্লাহ বলবেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন শোনো জিবরাইল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মানুষ বানাবো, সুতরাং আমার সিদ্ধান্তই ফাইসালা। তোমরা যতই পরামর্শ দাও না কেন তোমাদের পরামর্শ গ্রহণযোগ্য নয়।
আমি আল্লাহ মানুষ বানাবো, বরঞ্চ দায়িত্ব নিয়ে জমিন থেকে এক মুষ্টি মাটি এনে দেব। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী থেকে 4 জন ফেরেশতা আসলেন, কেউ মাটি নিতে পারলেন না। মালাকুল মউত আজরাইল পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিলেন। মাটি নেওয়ার পরে আল্লাহ সামনে মাটি রাখলেন। এবার আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে তিনার 2টা হাত বের করলেন। সুবহানাল্লাহ বলেন না। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। এবার আমার আল্লাহ নিজের 2টা হাত দিয়ে আদমের মাটি ঘষে ঘষে বাবা আদমকে বানাইলেন। আদমকে বানিয়ে আমার আল্লাহ বলেন, একবার দেখি ফেরেশতার দিকে, আবার দেখি আদমের দিকে, আবার দেখি জান্নাতের হুর ও আলমানের দিকে, কাকে বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ আদমকে নিজ হাতে বানিয়ে পূর্ণাঙ্গতা দিয়ে আল্লাহ বলেন, গোটা জগৎটার দিকে তাকিয়ে দেখলাম কাউকে আদমের মতো সুন্দর দেখা যায় না। এবার আমার আল্লাহ 4টা কসম খাইলেন। তিন, আল্লাহ বলেন 3-এর কসম। ও জাইতুন, জাইতুনের কসম। ও তুরি সিনিন, তুর পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা জগতের দিকে তাকিয়ে দেখলাম এতটা সুন্দর আর মায়া লাগে না। আল্লাহ বলেন, কসম কসম কসম, আমার মাটির তৈরি কালো আদমের চেহারা আমি রবের কাছে আমার আরশের চাইতে বড় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদম বানাইলেন। আদম জান্নাতে একা একা থাকে। আদম পয়গম্বরের ভালো লাগে না, কি জানে তালাশ করে। আল্লাহ বলেন, আদম তোমার কি ভালো লাগে না? বলে, আল্লাহ এই জান্নাতে একা আমার ভালো লাগে না। আল্লাহ কই, ঘুমাও। আদম পয়গম্বরকে জান্নাতে ঘুমাইলেন। সূরাতুল আনফালের ভিতরে আসছে, আদম ঘুমানোর পরে আদমের বাম পাশে দুধের নিচ থেকে একটা বাঁকা হাড্ডি বের করলেন। সুবহানাল্লাহ কন্যা। বাঁকা হাড় বের করে আল্লাহ পাক মা হাওয়াকে বানাইলেন। হাওয়াকে বানিয়ে আদমের পাশে রেখে দিলেন। আদম পয়গম্বর ঘুম থেকে উঠে সুন্দরী নারী দেখে ধরতে মনে চায়, কাছে যেতে মনে চায়। আল্লাহ বলেন, ধরতে পারবা না। ফেরেশতারা বাধা দিলেন, বলে, আমার পাশে সুন্দরী নারী, আমার তো কাছে যেতে মনে চায়। আল্লাহ বলেন, আগে বিবাহ করো, তারপরে তুমি কাছে যেতে পারবে। আল্লাহ বিবাহ করিয়ে দাও। দর্সে নিজামের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, শরহে বিকায়া। শরহে বিকায়ার কিতাবুন নিকাহের হাসিয়ার মধ্যে আল্লামা লাখনবী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ বিবাহ করিয়ে দাও। আল্লাহ বলেন, বিবাহ করালে দেনমোহর দিতে হবে। আদম বলে, আমার কাছে তো দেনমোহরের কোনো টাকা নাই। সুবহানাল্লাহ বলেন না। বলে, শুনো আদম, তোমাকে রূহ দেওয়ার পরে চোখ মেলে তুমি কি দেখেছো? আদম বলে, যেদিন আমাকে রূহ দিয়েছেন জান্নাতে, চোখ মেলার পরে আমি জান্নাতের পাতায় পাতায় তোমার নামের পাশে মুহাম্মদ একটা নাম দেখেছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন, আদম, আমার নামের পাশে পাশে জান্নাতের পাতায় পাতায় গেটে গেটে আমার নামের পাশে যে মুহাম্মদ নাম দেখেছো, এই নামের উপরে 10 বার দুরূদ পড়ো। 10 বার দুরূদ পড়াই হলো তোমার বিবি হাওয়ার দেনমোহর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, দেনমোহর হয়ে গেল, জান্নাতে বসবাস করলেন। গন্ধম খেতেও পারবে না, যেতেও পারবে না, খাইলেন, পৃথিবীতে আসলেন। আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতির বিস্তার করলেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সর্বপ্রথম আদম থেকে যে সন্তান হলো তিনি হলেন একজন নবী, নাম হলো শীষ নবী। সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে নবুয়ত আর রিসালাত চলে আসতে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় প্লাবন হয়ে গেল। তিনার 4 ছেলে। এক ছেলে বেঈমান হয়ে গেলেন। 3 ছেলে থেকে সমগ্র 4 ছেলে থেকে পৃথিবীর মানুষ বিস্তার লাভ করলেন। সেখান থেকে নবুয়ত আর রিসালাতের ধারাবাহিকতা চলতে আসতে 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 আসলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বিবি। এক বিবি হলো বিবি হাজেরা, আরেক বিবির নাম হলো বিবি সারা। বিবি হাজেরার গোট থেকে হলেন সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বিবি সারার গোট থেকে হলেন সাইয়্যিদনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে শুধু একজন নবী আসলেন, তিনি হলেন আমার আপনার নবী, আল্লাহ পাকের হাবিব, যার সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছেন। একমাত্র তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসলেন একজন নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবি বিবি সারা, তার গর্ভ থেকে একজন নবী হলেন, নাম হলো ইসহাক।
ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে একজন নবী হলেন, তার নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন দুইটি। প্রথম বিবির ঘরে সন্তান হলো 10 জন, দ্বিতীয় বিবির ঘরে সন্তান হলো 2 জন, মোট হলো 12 জন। দ্বিতীয় বিবির ঘরের প্রথম সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম হলো ইসরাইল। সেই জন্য ইয়াকুব নবীর 12 সন্তানের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বিবির 12 সন্তান থেকে বনি ইসরাইল, এই ইসরাইলের বংশধর 12টি গোত্র, তাদের থেকে একজন পয়গম্বর আল্লাহ পাঠাইবেন, নাম হলো মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই দোয়া করে নিয়ে আসলেন, তিনিও নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তিনার খাদেম ইউশা ইবনে নুন, তিনিও নবী ছিলেন। ধারাবাহিকতায় হাজার হাজার নবী রাসূল আল্লাহ পাক ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নবুয়ত আর রিসালাতের দুইটা দ্বারা বললাম, মূলত গিয়ে দাঁড়াই কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা চলছে, তাহলে বলেন মুসা নবী কার বংশ থেকে? বলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর ইসহাক নবী হলেন ইব্রাহিম নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মিশরে পাঠাইলেন। মিশরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। পাঠানোর আগেই ফেরাউনের গণকেরা বলে দিল, আপনার এই কবিলার মধ্যে এমন একটা সন্তান আসবে, আপনার তখ্ত তাউসকে ধ্বংস করে দিবে। গণকদের কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন ফরমান জারি করে দিল, যত মায়ের পেটে বাচ্চা আছে সমস্ত বাচ্চাগুলাকে হত্যা করার জন্য। আল্লাহর কুদরতে বাচ্চা ভূমিষ্ঠ হলো, জিব্রাইলকে দিয়ে বক্স বানিয়ে পানির মধ্যে ভাসিয়ে দিলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে লাগলেন। বিবি আসিয়ার বাচ্চা ছিল না, তিনি মুসা নবীকে বাচ্চার মর্যাদা, সম্মান, বাচ্চার দায়িত্ব দিয়ে ফেরাউনের ঘরেই মুসা নবীকে বড় করলেন। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে, মাঝখানে তো অনেক কথা গেছেন, তিনি দাওয়াত পেয়ে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের এই ঘরের ভিতরে আছেন, আর ভিতরে ভিতরে তিনি তার সম্প্রদায়ের মানুষগুলাকে একত্রিত করছেন। হঠাৎ করে মুসা নবীর বংশের মানুষ আর ফেরাউনের এক বাবুরসির সাথে ঝগড়া লেগে যায়। মুসা নবী দেখে সহ্য করতে না পেরে বাবুরসিকে একটা থাপ্পড় দিলেন। আল্লাহর কুরআনে বলে মুসা নবীর দেহে 40 জন মানুষের শক্তি ছিল। থাপ্পড় খাওয়ার পরেই ফেরাউনের বাবুরসির মরণ হয়। এই কথা যখন ফেরাউনের রাজ্যে সরে যায়, তখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে তিনি যখন চলতে লাগলেন, একদিকে মুসা নবী, আরেকদিকে হলো ফেরাউনের বাহিনী ধাওয়া দিলেন। মুসা নবী যাইতে যাইতে বাহরে কুলজুম নীল দরিয়ার পাশে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহ বলেন মুসা লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী বাড়ি দিলেন। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হলো। মুসা নবী পার হয়ে মুলকে শামের দিকে চলে গেলেন, আর ফেরাউন পানির মধ্যে ডুবে মারলেন। এটা হলো পূর্বের ঘটনা। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরে কুলজুম নীল দরিয়া পার হয়ে বলেন গোত্র কয়টার সাথে? 12টা। কয়টা গোত্র? কেন? ওই যে ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, মুসা নবী এক গোত্রের সন্তান। 12টা গোত্র নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুলকে শামে যাওয়ার জন্য রওনা দিলেন। দুদু ময়দান বাহরে কুলজুম পার হয়ে তিনি গিয়ে তাবু গাড়লেন। সে যেখানে তাবু গাড়লেন এটাকে বলা হয় তিহ ময়দান। বিশাল বড় একটা ময়দানে তাবু গাড়লেন। দীর্ঘদিন থাকার কারণে মুসা নবীর তাবুর উপরে রৌদ্রের প্রখরতায় তাবুর উপরে ছাদগুলা নষ্ট হয়ে যায়। এবার রৌদ্রের প্রচন্ড প্রখরতা, রৌদ্রের কারণে সবাই ঘেমে যায়, রৌদ্রে কষ্ট হয়। এবার আমার আল্লাহর কাছে মুসা নবী দোয়া করলেন, আমার আল্লাহ একটা মেঘমালা অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা গোত্রের তাবুর উপরে আল্লাহ দিলেন, যেন সূর্যের কিরণে যেন তাদের কষ্ট না হয়। এই দয়াটা করলেন কে? আরেকটু জুড়ে বলেন। এবার দুদু ময়দান, মুসা নবীর কাছে কোনো খাবার নাই, খাদ্য নাই, যা ছিল নিয়ে রওনা দিয়েছিলেন। বাহরে কুলজুম পার হওয়ার পরে খাবার শেষ। এবার মুসা নবী আল্লাহর কাছে খাবারের জন্য দোয়া করেন। আল্লাহ পাক মুসা নবীর দুয়ার বরকতে এই গোত্রের উপরে মান্না এবং সালোয়া, মান্না বলা হয় মিষ্ট জাতীয় একরকম শিশির, আকাশ থেকে আল্লাহ পাঠাইতেন, জমিনের উপরে পড়ে থাকতেন। সকালবেলা ধরে এনে তারা এগুলো সংগ্রহ করে খেয়ে ফেলতেন। আর সালোয়া বলা হয় টিক পাখি, ছোট্ট ছোট্ট পাখিগুলো সন্ধ্যা সময় তাদের তাঁবুর কাছে যাকে যাকে বসে যেতেন। আল্লাহ বলছেন তোমরা এগুলা ধরে আগুনে ভুনা করে খাও। মান্না বলা হয় এক জাতের হালুয়া জাতীয় মিষ্ট খাবার, আকাশ থেকে শিশিরের মতো পড়তেন। আর সালুয়া বলা হয় ছোট ছোট পাখি, ধরে এনে জবাই করে তারা ভুনা করে খাতেন।
আকাশ থেকে দুই প্রকারই জান্নাতের খাবার আল্লাহ পাক বছরের পরে বছর তাদেরকে আল্লাহ দিতে লাগলেন। কে দিলেন? জোরে বলে দিলেন, আরেকটু জোরে বলেন। দীর্ঘদিন পর্যন্ত তারা যখন খাবার খেতে আরম্ভ করলেন, তারা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, মুসা আমাদের পানি দরকার। 60 নম্বর আয়াতে কারিমা থেকে وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। তারা বললেন, মুসা আমাদের পানি দরকার, আপনি পানি দেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আল্লাহর কাছে দোয়া করলেন। وَإِذِ اسْتَسْقَى مُوسَى, আল্লাহ বলেন, বন্ধু মুহাম্মদ আপনি ঘটনা স্মরণ করেন। আপনি পৃথিবীতে আসার শত শত বছর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির সাথে আমার কি ঘটনা ঘটেছিল। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে পানি দাও। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের মধ্যে যে আমি আল্লাহ তোমার মুজিজার লাঠি দিলাম, এই তিখ ময়দানের এক কর্নারের মধ্যে তুমি তাকিয়ে দেখো, বিশাল বড় একটা পাথর আছে। পাথরের মধ্যে মুসা তুমি লাঠি দিয়ে আঘাত করো। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় পাথর খণ্ডের মধ্যে তিনার ডান হাতের লাঠির মধ্যে আঘাত করলেন। আল্লাহ বলেন, মুসা পয়গম্বরের বরকতে, লাঠির বরকতে 12টা গোত্রের জন্য পাথর থেকে 12টা নহর আমি আল্লাহ চালু করে দিলাম। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, মানুষের ধ্যান ধারণা যেখানে গিয়ে সমাপ্ত হয়ে যায়, মানুষ অনেক সময় বুঝতেও পারে না। পাথরে কথা বলবে, পাথর থেকে পানি হবে, এটা মানুষের কল্পনা অতীত। আল্লাহ বলেন, যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেখান থেকে আমি আল্লাহর ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা আশ্চর্য হয়ে গেল, পাথর থেকে কিভাবে পানি বের হয়। কারণ আমার আল্লাহ পাথর থেকে ফুল ফোটাতে পারেন, পাথর থেকে পানি বের করতে পারেন। আমার আল্লাহ পাথরের জবান দিয়ে কথা বলাতে পারেন। বলেন কে পারেন? আর একটু জুড়ে বলেন কে পারেন? সেই জন্য বাবারা, কখনো যদি মুসিবতে পড়ে যান, কখনো যদি বিপদের সম্মুখীন হন, আপনি যদি মনে করেন, মনে হয় ডক্টরও পারবে না, টাকাও পারবে না, কবিরাজ পারবে না, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়া সে নিজের হাত গুটিয়ে নেয়, একটা দরজা তোর জন্য খোলা, সে দরজাটার নাম কি? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন না কে? পৃথিবীর মানুষ যেখানে অপারগ, পৃথিবীর মানুষের কল্পনা যেখানে গিয়ে থেমে যায় যে কিভাবে সম্ভব, আল্লাহ বলেন, বান্দা আমার পক্ষে অসম্ভবের কিছু নয়। আবু জাহেল নবীজির দরবারে পাথর নিয়ে আসলেন। আবু জাহেল নবীর বাড়ির সামনে গিয়ে বলেন, এ মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তোমার কালেমা গ্রহণ করো। আমার নবী বলেন, চাচা আমার হাতের ভিতরে কি আছে আপনার হাতের ভিতরে আমি বললে তো বলবেন জাদুগির, আমি বলবো না। আপনার হাতের ভিতরে কি আছে সে যদি বলে আমি কে, আপনি ইসলাম গ্রহণ করবেন কিনা? সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, মুহাম্মদ শুনো, আমার হাতের ভিতরে কি আছে সেটা তো কথা বলতে পারে না, যদি সে বলতে পারে তুমি কে, তাহলে অবশ্যই তোমার ধর্ম গ্রহণ করব। আমার আল্লাহ আকাশ থেকে ইশারা করলেন, হে আবু জাহেলের হাতের পাথর, তুমি তোমার জবান দিয়ে বলে দাও আমার বন্ধুর নাম। এবার আবু জাহেলের হাতের ভিতরে পাথরের জবান আল্লাহ দেওয়ার পরে সে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বলেন মরা পাথর কথা বলতে পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন, পারে কি পারে না? বনি ইসরাইলের লোকেরা আশ্চর্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। মুফাসসিরিন কেরাম এই কথাটাই বললেন, যদি কারো এলাকায় বৃষ্টি না হয়, পানির অভাব দেখা দেয়, তাহলে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ, মানুষগুলা যদি 2 রাকাত সালাতুল ইস্তিসকা মানে দোয়া, বৃষ্টির জন্য দোয়া করেন, আমার আল্লাহ দুয়ার বরকতে এলাকার মধ্যে আকাশ থেকে বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য দেখবেন আমাদের এলাকায় অনেকে আছে না, বৃষ্টি না হলে দোয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর
কাছে দোয়া করলেন পানির জন্য, তবে আল্লাহ বৃষ্টি দেন নাই। আল্লাহ বললেন, মুসা তোমার এই জাতিদের গায়ের রং অনেক বাঁকা, বনি ইসরাইল, তারা অনেক সময় তোমাকে নবী হিসাবে মানতেও চায় না। আমি আল্লাহ একদিকে তোমার দোয়া গ্রহণ করে পানির ব্যবস্থা করে দেব, আরেকদিকে তোমার হাতের লাঠির যে পাওয়ার আছে, তুমি যে একজন নবী, তোমার মুজিজাকে তাদের সামনে প্রকাশ করব, যেন তারা তোমাকে নবী হিসাবে মেনে নেয়। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটা আমার আল্লাহ বললেন, হে বন্ধু আপনি স্মরণ করুন মুসা পয়গম্বরের সেই সম্প্রদায়ের কথা, যেই সম্প্রদায় তিক নামক ময়দানের ভিতরে পানির কষ্ট করছিল। মুসা পয়গম্বরের কাছে যখন পানির জন্য তারা আবদার করলেন, আমি আল্লাহ মুসা পয়গম্বরের লাঠির বরকতে একটি পাথর থেকে 12টি গোত্রের জন্য 12টা ঝর্ণা তৈরি করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইদিস্তাসকা মুসা, মুসা পয়গম্বরের ঘটনা আল্লাহ বলেন, মুসা যখন দোয়া করলেন লিকাউমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন 12 আইনা। আল্লাহ বলেন ফানফাজারাত মিনহু, মুসা পয়গম্বরকে আদেশ করলাম মুসা আপনি পাথরের উপরে আঘাত করেন। মুসা পয়গম্বর যখন পাথরের উপরে জোরে করে বাড়ি দিলেন, 12 আইনা, আল্লাহ বলেন 12টি গোত্রের জন্য আমি আল্লাহ পাথর থেকে 12টা ঝর্ণা চালু করে দিলাম। সুবহানাল্লাহ কোন আল্লাহ কেন 12টা গোত্র ঝর্ণা চালু করলেন? মুসা পয়গম্বরের গোত্রের সংখ্যা ছিল কত বলেন? 12। একটি ঝর্ণা যদি হয় তাহলে 12টি গোত্র এটার কর্তৃত্ব নিয়ে ঝামেলা করবে, ঝগড়া করবে, মারামারি করবে। সেই জন্য আমার আল্লাহ 12টা সম্প্রদায়ের জন্য 12টা নহর চালু করলেন, প্রত্যেক সম্প্রদায় যেন তার আপন আপন নহর থেকে তারা পানি করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ফাইনফাজারাত মিন 12 আইনা। আল্লাহ বলেন মুসা পয়গম্বর যখন তার লাঠি দিয়ে পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন, আমি আল্লাহ সেখান থেকে 12টি গোত্রের জন্য 12টি চশমা, 12টি নহর ঝর্ণা আমি আল্লাহ চালু করে দিলাম। قد علم كل أناس مشربهم, এবং আমি আল্লাহ চিহ্নিত করে দিলাম প্রত্যেকটা গোত্র যেন আপন আপন নহর থেকে পানি পান করতে পারে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি নহরের মধ্যে আল্লাহ একটা নিদর্শন আলামত দিলেন, যেন প্রত্যেকটি গোত্র যেন তার আপন আপন নহর থেকে পানি পান করতে পারে, তার মধ্যে যেন কোনো ঝগড়া না হয়। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। অতঃপর আল্লাহ বলেন মুসা পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা যেন দান করে। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলেন তারা যেন সেখান থেকে পানি পান করে এবং খায়। পানি পান করার জন্য আল্লাহ আদেশ দিলেন পান করো এবং তোমরা জান্নাতে খাবার খাও। সাবধান, তোমরা জমিনের মধ্যে কোনো ফাসাদ এবং বিশৃঙ্খলা করবে না। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন কার? অথচ দেখেন বর্তমানে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিশৃঙ্খলা করতেছে এই বনি ইসরাইলের জাতি, অর্থাৎ ইহুদিরা। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন তোমরা বিশৃঙ্খলা করবে না, কারণ আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত সরাসরি জান্নাতি খাবার দিচ্ছি, পাথর থেকে তোমাদেরকে পানির ব্যবস্থা করছি। সাবধান, তোমরা আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা দান করো, খাও, পান করো, কিন্তু জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা করবে না। কিন্তু বর্তমানে দেখা যায় পৃথিবীর যেখানেই দ্বন্দ্ব সেখানেই হলো ইসরায়েলের হাত। বলেন আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তারা হলো লানত প্রাপ্ত, আল্লাহর এই আদেশ তারা মানেন নাই। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, দীর্ঘদিন পর্যন্ত তারা সে ময়দানে তিখের মধ্যে থেকে মান্না এবং সালওয়া নামক খাবার যখন তারা খেতে আরম্ভ করলেন, একটা ময়দানের ভিতরে তারা থাকতে থাকতে নিজেদের কাছে বড় তাদের কাছে খারাপ লাগতে আরম্ভ করলো, বিরক্ত পোষণ করলেন। একদিন মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা তোমার আল্লাহ যে জান্নাত থেকে আমাদেরকে আকাশ থেকে মান্না পাঠায় এবং সালওয়া নামক পাখি পাঠায়, আমাদের কাছে আর ভালো লাগে না, বিরক্ত মনে হয়। মুসা পয়গম্বরকে ডেকে তার সম্প্রদায়ের লোকেরা একটা লিস্ট ধরাই দিলেন, আল্লাহকে বলো জান্নাতি খাবার আর আমাদের পছন্দ হয় না, মাটি থেকে যেন কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। নাউজুবিল্লাহ বলে। কত বড় দেখে না শুকর বান্দা, তোমার আল্লাহ প্রদত্ত জান্নাতের যে মান্না এবং সালওয়া আছে আমাদের কাছে এখন আর ভালো লাগে না, আল্লাহকে বলো এই ময়দান থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন এবং মাটি থেকে উৎপন্ন জাতীয় কিছু খাবার যেন আমাদের ব্যবস্থা করেন। এই কথা বলেই তারা ক্ষান্ত হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তারা একটা লিস্ট ধরাই দিলেন তারা কি কি খেতে
এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইয কুলতুম ইয়া মূসা, আমার আল্লাহ বলেন বন্ধু আপনি সেই ঘটনা স্মরণ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি গোত্রকে আমি আল্লাহ বিনা পরিশ্রমে যখন মান্না এবং সালোয়া খাবারের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ পয়গম্বরের বরকতে, কারণ তাদের পূর্বপুরুষ ইয়াকুব পয়গম্বর, তাদের সন্তান তাদের বাবা পয়গম্বর, আপনি কালিমুল্লাহ, তাদের ভাই আপনিও পয়গম্বর, তাদের বড় বাবা ইব্রাহিম পয়গম্বর তিনি আমার খলিল, আমার নবীর নবুয়ত আর রিসালাতের কারণে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ বিনা পরিশ্রমে জান্নাতি মান্না এবং সালোয়ার ব্যবস্থা করলাম। আপনার এই লোকেরা সম্প্রদায়ের মানুষগুলো তাদের কাছে জান্নাতি খাবার ভালো লাগে না। তারা বললেন মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এক প্রকারের খাবারের উপর আমরা বরদাস্ত করতে পারবো না, সবর করতে পারবো না, আর বেতৃষ্ণা হয়ে গেলাম, আর ভালো লাগে না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা, আপনি আপনার প্রভুকে বলেন তিনি যেন জমিন থেকে শাকসবজি আমাদেরকে দেয়। আল্লাহু আকবার বলেন না? হে মূসা আপনি আপনার রবকে বলেন এক প্রকারের খাবার আর ভালো লাগে না, শুধু মান্না সালোয়া দিয়ে আমাদের রুচি বিঘ্নিত হয়ে গেল, আমাদের রুচিতে ধরে না। আপনি আপনার প্রভুকে বলেন মিম বাকলিহা, আল্লাহ যেন জমিন থেকে আমাদেরকে শাকসবজি দেয়। ওয়াকিসাইহা, আল্লাহ যেন আমাদেরকে শশা দেয়, ক্ষীরা জাতীয় জিনিস। ওয়াফুমিহা, আল্লাহকে বলেন তিনি যেন জমিন থেকে গম দেয়, আমরা রুটি বানিয়ে খাবো। ওয়াআদাসিহা, আল্লাহকে বলেন রুটি খাইতে মুসুরের ডাল লাগে, আল্লাহ যেন আমাদেরকে ডাল দেয়। ওয়াবাসলিহা, ডাল পাকাতে পেঁয়াজ লাগে, আল্লাহকে বলেন আমাদেরকে যেন পেঁয়াজ দেয়। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলা কে বলছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা বলছেন যে জান্নাতের খাবার ভালো লাগে না, 5 প্রকারের খাবার চাইলেন। কি খাবার? এক প্রকারের খাবার হইল বাকলিহা, সেটা হলো আল্লাহ বলছেন তারা প্রথম খাবার চেয়েছে শাকসবজি, জমিন থেকে শাকসবজি যেন দেওয়া হয়। ওয়াকিসাইহা, সেটা হলো কাকরি, মানে ক্ষীরা জাতীয় জিনিস। এটা আমাদের দেশে হয় না। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, দেওবন্দ মাদ্রাসার সামনে সকালবেলা ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করা হয়, লম্বা লম্বা, এটা মাঝখান দিয়ে কেটে একটু মশলা দিয়ে দেয়, এটা খেতে অনেক স্বাদ লাগে, এটাকে বলা হয় কিসাইহা। হে নবী আপনি বলেন আল্লাহ যেন জমিন থেকে আমাদেরকে ক্ষীরা দান করেন। ওয়াফুমিহা, আল্লাহ যেন আমাদেরকে গম দেন। ওয়াআদাসিহা, আল্লাহ যেন আমাদেরকে মুসুরের ডাল দেন। ওয়াবাসলিহা, আল্লাহ যেন আমাদেরকে পেঁয়াজ দেন। আচ্ছা বলেন তো আল্লাহ প্রদত্ত খাবার ভালো ছিল নাকি এটা ভালো ছিল? আরেকটু জুড়ে বলেন আল্লাহ প্রদত্ত খাবার উত্তম না জমিনের খাবার উত্তম? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা জবাব দিচ্ছেন। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন। তারা যখন এই 5টা জিনিস চাইলেন, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ বলেন হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ প্রদত্ত জান্নাতি কত উত্তম খাবারকে দুনিয়ার নিকৃষ্ট খাবার দিয়ে তোমরা পরিবর্তন করতে চাও? আল্লাহ প্রদত্ত খাবার হলো কত উত্তম জান্নাতি খাবার, সেই খাবারগুলোকে দুনিয়ার ও শশা দিয়ে, ডাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, গম দিয়ে তোমরা পরিবর্তন করতে চাও। জান্নাতি খাবার সেটা হলো উত্তম, আর দুনিয়ার খাবার হলো জান্নাতি খাবারের তুলনায় নিকৃষ্ট। বলেন ঠিক না বেশি? তার সম্প্রদায় বলে যে না, আমাদের ওই খাবার আর দরকার নাই, আমরা দুনিয়ার খাবারই চাই। এই কথা বলে তারা আল্লাহ পাকের সাথে তারা কি করলেন? সীমা লঙ্ঘন করলেন। কি করলেন বলেন? সীমা লঙ্ঘন করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তারা আরেকটা সীমা লঙ্ঘন করেছেন। তারা মাঝে মাঝে মান্না সালোয়া জমা করে রাখতেন, এগুলোতে পছন্দ করত। আমার আল্লাহ তাদের কাজটাকে পছন্দ করে নাই এবং মূসা নবীকে বলতেন, মূসা একসময় যদি আল্লাহর ভান্ডার ফুরিয়ে যায় তাহলে এগুলো তো আর পাবো না। তাদের ধারণা ছিল আল্লাহর ভান্ডার ফুরিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন। আমি জানতে চাই আপনারা বলেন আমার আল্লাহর ভান্ডার কি কখনো ফুরাবে? আরেকটু জুড়ে বলেন, ফুরাবে? সমগ্র পৃথিবীর কেউ যদিও কাউকে না পালতে পারে, একজন পালতে পারে, তিনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র পৃথিবীর রাজত্ব দিলেন। সমগ্র পৃথিবীর রাজত্ব পাওয়ার পর একদিন বললেন যে আল্লাহ আমি আপনার মাখলুকাতকে খাওয়াতে চাই। আল্লাহ বলেন তুমি পারবা না, তোমার কাছে তো বড় ভান্ডার নাই, ধনভান্ডার নাই, এটা আমার কাজ, আমি রাজ্জাক। বলে আল্লাহ দাও না, সমগ্র পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছো, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ বলে ঠিক আছে, তুমি পাকাও। সুলাইমান পয়গম্বর 6 মাস পর্যন্ত দেও দানব নিয়ে তিনি খাবার পাকাইলেন নদীর কিনারায়। আল্লাহ বলেন
সুলাইমান বলেন আল্লাহ কাকে আগে দাওয়াত দিব? আল্লাহ বলেন সাগরের পাশে খানা পাকাইছো, সাগরের মাছই তো হকদার প্রতিবেশী, তুমি সাগরের পাশে গিয়ে একটা এলান দাও। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে মাছকুল, হে সাগরের মাদের দাওয়াত, তোমাদের বাড়ির পাশে আমি খাবার তৈরি করেছি, তোমরা হকদার। তাফসীরের কিতাবের মধ্যে লেখে সাগর থেকে বিশাল বড় একটা মাছ এটে বলে সুলাইমান পয়গম্বর খাবার কোথায় কয় পাশে, এক লুকমা দিয়ে 6 মাসের খাবার সব খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সুলাইমান পয়গম্বর সিজদার মধ্যে পড়ে বলে, রব আপনার নাম হলো রাজ্জাক, আমি হলাম গোলাম, আমি তওবা করি, এটা আমার পক্ষে সম্ভব নয়। 6 মাস পর্যন্ত দেও দানব দিয়ে খাবারের ইন্তজাম করলাম, একটা মাছকে আমি সুলাইমান পয়গম্বর 6 মাসে তৈরি করো পেট ভরাতে পারি নাই। মাছটা সাগরের পাশে দাঁড়িয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আমার রব দৈনিক 3 লুকমা খাবার দিয়ে আমার পেট পূর্ণ করেন, আপনার দাওয়াত পেয়ে আমি তো আজকে আমার রবের উপর থেকে আস্থা হারিয়ে আপনার কাছ থেকে খাবার খাওয়ার জন্য আমি চলে আসছি। হে পয়গম্বর সুলাইমান, 1 লুকমা খাবার খেয়েছি, আর 2 লুকমা খাবার বাকি। সুলাইমান পয়গম্বর সাথে সাথে সেজদায় করে বলে, মালিক তওবা করি, তোমার গোটা জগতের একমাত্র পালনেওয়ালা তুমি, আমি পয়গম্বর যদিও দুনিয়ার বাদশা, আমার পক্ষে একটা মাছের পেট ভরানোই সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, হে জগতের মানুষ, আমি তোমার কেমন রব? পৃথিবীর কোনো মানুষ কাউকে খাওয়াতে পারে না, পালতে পারে না, পালতে পারবে না, আমি শুধু তোমাদেরকে খাওয়াই নাই। রাস্তার যত বেওয়ারিশ কুকুর আছে, আল্লাহ বলেন একটা কুকুরও একবেলা অনাহারে ঘুমায় না। জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, বাঘ ভাল্লুক তরতাজা গোশত খায়, মরা প্রাণী খায় না। একটা বাঘ ভাল্লুককে আমার আল্লাহ তরতাজা প্রাণী না খাইয়ে রাত্রের বেলা ঘুম পারান না। আমাদের গাছের মধ্যে লক্ষ লক্ষ পাখি আছে, সকালবেলা 2টা ডানা মেলে উড়ে যা, তার নির্দিষ্ট কোনো জমিন নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, মালিক নাই। সারা দিন পেট পূর্ণ করে সন্ধ্যাবেলা বাসার বাচ্চাগুলার জন্য টুটের মধ্যে খাবার নিয়ে ফিরে আসে। আল্লাহ বলেন, গোলাম, আমার ভান্ডার কখনো শেষ হওয়ার মতো নয়। আমি হলাম রাজ্জাক, তোমাকে বানানোর 50,000 বছর পূর্বেই তোমার রিজিকের আমি আল্লাহ আকাশে ফাইসালা করে রেখেছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, বান্দারে, তুমি তো রব চিনো নাই, রব চিনো নাই, আমি তোমার কেমন রাজ্জাক। বনি ইসরাইলের লোকেরা বলে, পয়গম্বর মুসা, মালিকের ভান্ডার খালি হয়ে যাবে, সেই জন্য আমরা জমা করে রাখি। আমার আল্লাহ বড় কষ্ট পাইলেন, তোমাদের ধারণা আমার উপরে তো সংকীর্ণ কেন রে? আমি মালিকের ভান্ডার কখনো পূর্ণ হবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি ছোট্ট একটা দানের বিচি, ভুট্টার বিচি বিকাল বেলা জমিনের মধ্যে ফেলে দিয়ে বাড়িতে চলে যাও। হে বাবা, গভীর মনোযোগ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন, গোলাম, তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ ফসল ফলাদি উৎপন্ন করার জন্য আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করি। সাগরের পানিগুলাকে আমার আল্লাহ বাষ্প করে আকাশে উঠান, আকাশের মধ্যে পানিগুলাকে মেঘ বানান, মেঘগুলাকে বাতাসের মাধ্যমে আমাদের জমিনের উপরে নিয়ে জাররা জাররা করে বৃষ্টি দেন। কে দেন? আর একটু জোরে বলেন, কে দেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আকাশ থেকে বৃষ্টির পানিগুলা যখন জমিনে পতিত হয়, জমিন বৃষ্টির পানিগুলাকে চুষে খায়। চুষে খাওয়ার কারণে জমিনের মধ্যে উর্বরতা সৃষ্টি হয়। মুফাসসিরিন কেরাম বলেন, আকাশের পানি হলো বাবার বীর্যের মতো, আর জমিন হলো মায়ের পেটের মতো। বাবার বীর্য ছাড়া মায়ের পেটে যেমনি ভাবে বাচ্চা হয় না, আকাশের পানি ছাড়াও জমিনের মধ্যে কোনো ফসল হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, আমার সমস্ত দুনিয়ার রাজা মহারাজাদের গোডাউন যদিও শেষ হয়ে যায়, কিন্তু আমি মালিকের খাদ্যের গোডাউন কখনো শেষ হবে? বান্দা, আমি কিভাবে তোমাদের কাছে খাবার পাঠাই তোমরা জানো না? জমিনের মধ্যে বৃষ্টির পানির মাধ্যমে উর্বরতা সৃষ্টি আমি আল্লাহ দান করি। জমিনের একটা স্বভাব হলো হাড্ডি জমিনে পড়লে বাবা মানুষের হাড্ডিটাও খেয়ে ফেলে।
জমিনের মধ্যে একটা লোহা পড়লে লোহাটাকেও জমিনে খেয়ে নেয়। কিন্তু বাবা আমি আর আপনি জমিনটাকে চাষাবাদ করে একটা মিষ্টি কুমড়ার দানা, একটা ভুট্টার দানা, একটা সরিষার দানা বিকাল বেলা মাটিতে ফেলে আমি আর আপনি তো বাড়িতে এসে ঘুমিয়ে যাই, আর কোনো খোঁজ খবর নেই না। আমার মালিক বলেন আমি কত বড় রাজ্জাকরে বান্দা, তোরে বানানোর 50,000 বছর আগে তোর খাবারের দায়িত্ব নিলাম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি তো জমিনের মধ্যে ছোট্ট দানাটার রোপণ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাও। আমি তোমার মালিক, আমি কিন্তু ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। সকালবেলা উঠে তুই কি খাবি, তোর খাবারের তৈরি করি। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন ছোট্ট একটা দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে চলে আসে, হে বাবা দানাটার ভিতরে কোনো রূহ নাই, জীবন নাই, পাতা নাই, ফুল নাই, ফল নাই, কালার নাই, নাই নাই কিচ্ছু নাই। একটা ভুট্টার দানা মাটিতে যখন আমরা ফেলে দেই, সকালবেলা আমার মালিক ছোট্ট দানাটার মুখ চিরে 2টা সবুজ পাতা বের করেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ শুকনা পাতা দানা, যেই দানাটার ভিতরে পাতা ছিল না, জীবন ছিল না, কাণ্ড ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, একটা ভুট্টার দানা, মিষ্টি কুমড়ার দানা, আম গাছের বটা, শুকনা বটাটা থেকে আমার আল্লাহ সবুজ 2টা পাতা দিয়ে একটা কাণ্ড বানান, কাণ্ডটা থেকে আমার আল্লাহ ঢাল বানান, ডালের ভিতরে আমার আল্লাহ শাখা বানান, শাখার ভিতরে আমার আল্লাহ প্রশাখা বানান, প্রশাখার ভিতরে আমার আল্লাহ ফুল বানান, ফুলের ভিতরে আমার আল্লাহ কলি বানান, কলির ভিতরে আমার আল্লাহ ফল বানান, ফলগুলোকে পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করেন, ফলের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য পূর্ব আকাশে সূর্যের কিরণের ব্যবস্থা করেন। কে করেন? আর একটু জুড়ে বলেন কে করেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন বান্দারে, পৃথিবীর রাজা মহারাজাদের খাদ্য ভাণ্ডার ফুরাতে পারে, আমি মালিকের খাদ্য ভাণ্ডার কখনো ফুরাবে না। ছোট্ট একটা দানা থেকে হাজারো আম, একটা দানা থেকে হাজারো ভুট্টা, একটা সরিষার দানা থেকে হাজারো সরিষার দানা কে দেন? আরেকটু জুড়ে বলেন কে দেন? মুসা পয়গম্বরের সম্প্রদায় বলল, মুসা তোমার রব যে মান্না সালুয়া দেয়, একদিন তিনার খাদ্য ভাণ্ডার সরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। সেই জন্য আমরা মাঝে মাঝে জমা করে রাখি পছন্দরে। আমার আল্লাহ সেটা পছন্দ করেন নাই। আমার আল্লাহ বলেন মুসা তারা কি চায়? মুসার সম্প্রদায় বলে আল্লাহকে বলো মুক্তি দেওয়ার জন্য এই এলাকার ভিতরে আর আমরা থাকতে চায় না। আল্লাহ বলেন যাও তোমরা অন্য এলাকায় চলে যাও, তোমাদেরকে মুক্তি দিলাম, পাশাপাশি তোমাদের উপরে আমি আল্লাহ লানত বর্ষণ করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যাও মুক্তি দিলাম, আবার তোমাদের উপরে লানতও দিলাম। কারণ আমার আল্লাহর খাবারও পছন্দ হয় না, আমি আল্লাহর এলাকার ভিতরে থাকতে পছন্দ হয় না। তোমরা এখন অমুখাপিক্ষি হবে। এতদিন ছিলে আমি আল্লাহ প্রদত্ত খাবার পেতে, কারো প্রতি মুখাপিক্ষি ছিলে না। এখন দুনিয়ার ভিতরে চাষ করতে হবে, পানি দিতে হবে, মেহনত করতে হবে। এখন আল্লাহ মুখাপিক্ষি করে দিলেন ইহুদি জাতিকে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তার সম্প্রদায় বলল মুসা পয়গম্বর ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিত্তাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة। আল্লাহ বলেন যা তোদেরকে লানতের ডুরি গলার মধ্যে পরিয়ে দিলাম। কে পরাইলেন বলেন? আল্লাহ বলেন তোদেরকে ভূমিহীন করে দিলাম। সেই জন্য ইহুদি জাতি হলো পৃথিবীর বিস্ফোরা। ইহুদি জাতিদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই, বলেন ঠিক না বেটি? ইহুদি জাতি হলো লানতপ্রাপ্ত জাতি। ইহুদি জাতির নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই। ইহুদি জাতির টাকা পয়সাও তেমন নাই। বর্তমানে যদিও টাকা আছে কিন্তু তাদের শান্তি নাই। বলেন কথা বলছেন কে? কারণ তারা দান করে না। ইহুদিরা কি করে না, খরচ করে কম, শুধু টাকা ইনকাম করে। যেই সম্প্রদায় পরাধীন সে সম্প্রদায়ের কোনো কি নাই, শান্তি নাই। আমরা মুসলিম, আমরা হলাম একটা স্বাধীন রাষ্ট্রের মানুষ, আমাদের কি আছে? স্বাধীনতা আছে। কিন্তু ইহুদি জাতিরা তারা ইসরায়েলের কি বলেন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তারা আছে। তারা কি স্বাধীন না পরাধীন? তাদের টাকা থাকতে পারে কিন্তু তারা পরাধীন। আল্লাহ পাক তাদের উপরে লানত বর্ষণ করেছেন। আল্লাহ বলেন যা লানতের দড়ি তাদের গলাত পরিয়ে দিলাম, তারা হলেন ভূমিহীন। কথাটা কার?
ওই যে আল্লাহর ভূমি থেকে তারা বের হয়ে গেলেন, আল্লাহ প্রদত্ত খাবার তাদের পছন্দ হয় না, এখানে কথা বললেন, আল্লাহ বলেন যা তোদের উপর আমি লানত করব। وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق। আল্লাহ বলেন তাদের উপরে আরেকটা লানতের কারণ হলো আমি আল্লাহ প্রদত্ত শরীয়তকে তারা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, এবং যত নবী রাসূল আমি আল্লাহ তাদের মধ্যে পাঠিয়েছি তারা মনে করে যে তারা প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত নবী রাসূল নয়। প্রত্যেকটা নবী রাসূলের নবুয়তার শরীয়তকে তারা অগ্রহণ করে, নবী রাসূলদেরকে তারা হত্যা করে, জবাই করে, নবী রাসূলকে জবাইয়ের মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলেন আমার বন্ধু নবী রাসূলকে হত্যা করার কারণে আমি আল্লাহ লানতের দড়ি তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইহুদি সম্প্রদায়রা তারা মনে করে যে নবী রাসূল শুধু আমাদের পরিবার থেকে আসবে, অন্য কোনো পরিবার থেকে নবী রাসূল আসতে পারবে না। সেই জন্য অন্য গোত্রের কেহ যদি নবুয়ত আর রিসালাতের দাবি করতেন, সত্য নবী, তাদেরকে ধরে নিয়ে তারা জবাই করতেন। হাজার হাজার নবী রাসূলকে তারা হত্যা করেছে, জবাই করেছে, এবং আল্লাহ প্রদত্ত যে শরীয়ত দিয়ে নবীদের কাছে পাঠিয়েছেন শরীয়তের কিতাবগুলো তারা ছুঁড়ে ফেলেছে। আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে ভূমিহীন করে দিলাম, এবং লানতের দড়ি আমি আল্লাহ তাদের কাঁধে ঝুলিয়ে দিলাম। সেই জন্য ওই লানতপ্রাপ্ত জাতিটার নাম হলো ইহুদি জাতি। বলেন কোন জাতি? আর একটু জুড়ে বলেন কোন জাতি? তাহলে তারা হলো নবীদের দুশমন, কারণ তারা হাজার শত শত নবী হত্যা করেছে। তারা হলো মুসলমানদের দুশমন। আমার রাসূলকেও তারা বারবারে বিষ পান করে হত্যা করার জন্য চেয়েছে। তারা এটাই দাবি করে যে মুহাম্মদ আসবে বনি ইসরায়েল থেকে, মুহাম্মদ ইসমাইলের বংশধর থেকে কেন আসবে? মুহাম্মদ আসবে আমাদের গোত্র থেকে। সেই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তারা মুহাম্মদ নবী হিসাবে মানে না। বলেন ঠিক না বেটি? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহ প্রদত্ত আযাব, আল্লাহ প্রদত্ত লানত তাদের উপর আল্লাহ দিয়েছেন। কারণ পূর্বের আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তাদেরকে দুইটা শর্ত দিয়েছিলেন, তোমাদেরকে আমি আল্লাহ ভূমি দিব, ইজ্জতের সহিত তোমাদেরকে আমি আল্লাহ একটা জায়গা দিব, তোমরা যদি দুইটা কাজ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? পূর্বে আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহর কাছে যখন তারা বললেন মুসা আল্লাহকে বলো আমাদেরকে 5 প্রকারের খাবার দেওয়ার জন্যে, এবং আল্লাহ যেন এই ভূমি থেকে বের করে আমাদেরকে নির্দিষ্ট একটা ভূমি দেয় যেখানে স্বাধীনভাবে আমরা চাষবাস করতে পারবো, থাকতে পারবো। আল্লাহ বলছেন ঠিক আছে তোমাদেরকে একটা ভূমি আমি দান করব, তবে কাজ করতে হবে দুইটা। কয়টা? 1 নম্বর কাজ হলো তোমরা যখন ওই ভূমিতে যাবে তখন তোমরা সেজদা দিয়ে দিয়ে যাবে। সেজদা হলো এটা শারীরিক শুকরিয়া। বলেন কি শুকরিয়া? তোমাদেরকে এখান থেকে মুক্ত করে আমি আল্লাহ ভিন্ন একটা জায়গাতে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে সেটা হলো জেরুজালেম অথবা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বলেন বাইতুল মুকাদ্দাসের স্থানীয় তোমাদেরকে বসতি দেব, তবে তোমাদেরকে দুইটা শুকরিয়া আদায় করতে হবে। একটা হচ্ছে সেজদা দিয়ে দিয়ে যেতে হবে, এটা হলো শারীরিক শুকরিয়া। আরেকটা হলো জবানের দ্বারা তোমরা খিত্তা অর্থাৎ ইস্তেগফার। খিত্তাতুন শব্দের অর্থ হলো আল্লাহ ক্ষমা করো, তোমরা যে খাবার জমা করে রাখতে আমার উপরে খারাপ ধারণা ছিল সেই জন্য তোমরা তওবা করো। দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ স্থায়ীভাবে তোমাদেরকে জেরুজালেম দান করব। কথাটা কার? কিন্তু তারা করলো কি জানেননি? আল্লাহর কোরআনে বলছেন, এটা আমার মূলত আয়াতের আলোচ্য বিষয় নয়, পূর্বের আয়াতে এটা বর্ণিত গেছে। তারা যখন আল্লাহ বলছেন তোমরা কপাল লাগিয়ে সেজদা দিয়ে দিয়ে তোমরা এই জেরুজালেমে প্রবেশ করো, তারা করলেন কি জানেন? তারা তো কপাল লাগাই নাই, কিতাবের মধ্যে লেগে তারা লাগিয়েছে নিতম্ব অর্থাৎ পাছা। তারা কি করছেন? এই দুইটা নিতম্ব মাটির মধ্যে লাগিয়ে, ফকিররা দেখেন না যাদের হাত পাও নাই, দুইটা কি বলেন মাজা কোমরে লাগিয়ে লাগিয়ে ঘষে, তারা কপাল মাটিতে না লাগিয়ে তারা নিতম্ব পিছনের দুইটা মাংসপিণ্ডুলি মাটির মধ্যে নারী পুরুষ সবাই লাইগা মাটির মধ্যে ঘষতে আরম্ভ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি আল্লাহর কথা মানছে না বিয়াদবি করেছে?
আর একটু জুড়ে বলেন আল্লাহর বিধান মেনেছে না বেয়াদবি করেছে? আল্লাহ বলেছিল তোরা লাগাইবে কপাল, পৃথিবীর সবচাইতে দামি অংশ মানুষের, তারা কপাল না লাগিয়ে তারা লাগিয়েছে তাদের পিছনে নিতম্ব মাটির মধ্যে লাগিয়ে ঘষা দিত। যে আল্লাহ যেটা বলছে তার বিপরীত। আল্লাহ বলছেন খিত্তা, খিত্তা শব্দের অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমা করো, আমরা ভুল করেছি। তারা খিত্তা শব্দ না বলে তারা বলতো হিন্ত। তারা কি বলতেন? হিন্তা। আল্লাহ শুকরিয়া কি আদায় করবো, তুমি গম দো, গম দো, গমের দরকার। আল্লাহ বলেন করলাম তোদের কাছে, তোরা মাপ চাবি। এরা মাপ না চায়া শব্দটারে পরিবর্তন করে বলে কি যে আল্লাহ হিন্তা, আমাদের কি গম দো, শুকরিয়া আদায় পরে আগে আমাদের খাওয়ান আগে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটাই রাগান্বিত হলেন কে? আমার আল্লাহ গুসা হয়ে পরবর্তীতে তারা সীমা লঙ্ঘন করার কারণে বান্দার শুকরিয়া আদায়ের বিধানটা দিলেন কে? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। সেই জন্য এই উপরের আয়াত থেকে এখানে একটা শিক্ষা আছে আমাদের। যদি কোনো মানুষ নতুন কোনো নিয়ামত আল্লাহ প্রদত্ত পায় তাহলে দুইভাবে তার শুকরিয়া আদায় করতে হবে। একটা হলো শারীরিক, আরেকটা হলো তার লেসান জবানে। শারীরিক শুকরিয়া হলো তার কপালে সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। কার? আরেকটু জুড়ে বলেন কার? কারণ বান্দার কপালের সেজদা সবচাইতে বেশি পছন্দ করেন কে? আমার আল্লাহ বলেন বান্দারে তোমার কপালের সেজদা আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি। সেই জন্যই তো আমার আল্লাহ বাবা আদমকে নিজ হাতে বানাইলেন, নিজের হাত দিয়া কুদরতে হাত দিয়া আদমের কপাল বানাইলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আমার আল্লাহ যখন বাবা আদমের দেহটাকে 120 হাত 7 হাত প্রশস্ত করে যখন আমার আল্লাহ বানাইতে লাগলেন, আমার আল্লাহ এখন 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে বাবা আদমের কপাল বানা। জিব্রাইল বলেন মালিক আমাকে বানাইলেন নূর দ্বারা, আমার কপাল বানাইতে তো আপনার মায়ার হাত লাগান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, জিন্নাতকে বানাতো আপনার মায়ার ভালোবাসার হাত দিয়া বানান নাই। খলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের জাফরানকে আমার আল্লাহ বানাইলেন হুরু গালমানকে জাফরান দ্বারা, সেজন্য আমার আল্লাহ নিজের মায়ার হাত দিয়া বানান নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মানুষ বাবা আদমকে আমার আল্লাহ মায়ার হাত দিয়া ঘষে ঘষে কপাল বানাইলেন। আল্লাহ বলেন জিব্রাইল কেন আদমের কপাল আমার হাত দিয়া বানাইলাম জানো নি? এই কপাল দিয়ে আমি মালিক দৈনিক 5 বার আমার কদমে সেজদা নিব রে, আমি মালিক সেজদা নিব। সেই জন্য এই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নিব সেই কপাল জবানের কোন নামক শব্দ দ্বারা বানাইলে চলবে না। কারণ আমার আল্লাহ জিন্নাতকেও বানাইলেন কোন নামক শব্দ দ্বারা হাত লাগান নাই, ফেরেশতাকেও বানাইলেন কোন নামক শব্দ দ্বারা হাত লাগান নাই, জান্নাতের হুরুল গালমানকে বানাইলেন কোন নামক শব্দ দ্বারা হাত লাগান নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, 8টা জান্নাত আমার আল্লাহ বানাইলেন জবানের কোন নামক শব্দ দ্বারা হাত লাগান নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমাদের মাথার উপরে 7টি আকাশকে আমার আল্লাহ বানাইলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলোকে আমার আল্লাহ জবানের কোন নামক শব্দ দ্বারা বানাইলেন। লৌহ কলম, জান্নাত জাহান্নাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জবানের কোন নামক শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলেন, সাজাইলেন, হাত লাগান নাই। একমাত্র বাবা আদম বানাতে গিয়ে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। আল্লাহ বলেন জিব্রাইল কেন হাত দিয়া বানাইলাম? দৈনিক 5 বার আমার কদমে কপাল দিয়ে সেজদা নেব রে জিব্রাইল। যেই কপালের সেজদা আমি মালিক নিব সেই কপাল জবান দিয়ে বানাইলে হয় না। জিব্রাইল রে আমার গুনাহগার বান্দা বান্দি যখন মাটির মধ্যে একটা সেজদা দিয়া ডাক দিবে সুবহান রাব্বিয়াল আ'লা, ডাক দেন, ডাক দেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আমার হাত না পাক, জবান না পাক, কলম না পাক, কান না পাক, দেহ না পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি গোলাম, মা গোলাম, বাবা গোলাম, গোলামের ছেলে গোলাম। আল্লাহ বলেন বান্দারে তুমি সকালবেলা কপাল দিয়ে মাটিতে সেজদা দাও আর মনে করো কপাল লাগিয়েছো মাটিতে। আল্লাহ বলেন না রে, যদিও তোর কপালটা লেগেছে মাটিতে কিন্তু কপালের ছাপ করে আমার আরশে আযিমে। আল্লাহু আকবার বলেন। কারণ
গোলাম যখন সকালবেলা সেজদা দিয়ে সুবহান বলে মালিককে ডাক দেয়, আমার নবী বলেন গোলাম আর মনিবের মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা সেজদা দিতে দেরি আমার আল্লাহর দুইটা কদম বান্দার কপালের নিচে আসতে দেরি হয় না। সেই জন্য আল্লাহ বলেন বনি ইসরাইল তোদেরকে নিয়ামত দিবে, একটা সেজদা দিবি রে। আমি মালিকরে যদি একটা সেজদা দেস, আমি আল্লাহ তোদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেব। কিন্তু বনি ইসরাইল কপাল দিয়া মালিককে সেজদা দেয় নাই, বরঞ্চ পিছনের পাছা মাটিতে লাগাইয়া বসে আমার আল্লাহ বড় নারাজ আর গুসা হইয়া আল্লাহ বলেন যা যা কিয়ামত পর্যন্ত তোদের উপরে লানতের দড়ি দিলাম। কথাটা কার? আল্লাহ বলেন মানুষ আমি মালিক কপালের সেজদা বড় পছন্দ করি, কারণ ফেরেশতারা যারা সেজদা দেয় শুধু সেজদাই দেয়, রুকুর মজা বুঝে না। যারা রুকু দেয় তারা সেজদার মজা বুঝে না, যারা সেজদা দেয় তারা দাঁড়ানোর মজা বুঝে না। এমন একটা মানুষ আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, রুকুতে গিয়াও আমারে ডাকবে, সেজদাতে গিয়াও আমারে ডাকবে, দাঁড়ায়ও আমারে ডাকবে, বৈশাও আমারে ডাকবে। জিব্রাইল আমি কেন রে আমার হাতে মানুষের কপাল বানাইলাম জানো নি? তুমি তো প্রশ্ন করেছো তোমার কপাল মালিকের হাত দিয়া বানাই নাই জিব্রাইল, তুমি সেজদা দিয়েছিলে আমাকে 30,000 বছর। হেরে জিব্রাইল তোমাকে বানানোর পরে আমার কদমে তুমি 30,000 বছর সেজদায় পড়েছিলে। তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় উঠানো হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় উঠানো হয়, আমার বান্দা বান্দি সেজদায় পড়ে সুবহান করে যখন আমি মালিককে একটা ডাক দেই 30 সেকেন্ডের সেজদা। তুই জিব্রাইলের গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, আমার বান্দা গুলার হাতে গুনা, পায়ে গুনা, গুনার ঘর গুনা, গুনা মিশ্রিত একটা কপাল নিয়ে 30 সেকেন্ডে যদি একটা সেজদা দেয়, আল্লাহ বলেন কসম কসম ওবে ইজ্জতি ওয়া জালালি, আমার বরত্বের কসম, আরশের কসম, তুমি বেগুনা মাসুম জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতে আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। কেন 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 কেন? যেহেতু আমি নিজ হাতে বান্দার কপাল বানাইলাম। সেই জন্য আল্লাহ বলেন যদি তোরা একটা সেজদা দেস, তোদের শুকরিয়ার নিয়ামত আমি আল্লাহ আদায় করে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন নিয়ামত পাইলে সেজদা দিতে হবে কাকে? আরেকটু জোরে বলেন। এটা হলো শারীরিক শুকরিয়া, আরেকটা হলো জবানের দ্বারা ইস্তেগফার করা, জবানের দ্বারা আলহামদুলিল্লাহ পড়া। কিন্তু বনি ইসরাইল এটা করে না, বরঞ্চ বেয়াদবি করার কারণে, নবী পয়গম্বরকে হত্যা করার কারণে আল্লাহ বলেন তোদের উপরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লানত দিলাম। সেই জন্য বনি ইসরাইলের জাতিরা হলো লানত প্রাপ্ত জাতি। বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ পরের আয়াতের ভিতরে বলেন বনি ইসরাইলের একটা ধারণা ছিল পৃথিবীর মধ্যে তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা, আর কেউ কোনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। বনি ইসরাইল যারা তারাই শুধু আল্লাহর জান্নাতের মালিক, আর কাউকে আল্লাহ জান্নাত দিবেন না, এটা হলো ইহুদিদের ধারণা। সেই জন্য ইহুদি ধর্ম যদি আপনি গ্রহণ করতে চান, তারা তাদের ধর্মে আপনাকে নিবে না। বলেন ঠিক না বেঠিক? আপনি ইচ্ছে করলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবেন না, কারণ ইহুদির বংশে তারা মনে করে তাদের নসল থেকে, তাদের রক্ত থেকে যারা জন্মগ্রহণ করে তারা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তারা জান্নাতি। এছাড়া পৃথিবীতে যারা আছে তাদের উপরে আল্লাহ প্রদত্ত কোনো কি নাই, নিয়ামত নাই, অর্থাৎ তারা জান্নাতি নয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ শুধু ইহুদিদেরকে ভালোবাসে। এটা হলো কার ধারণা? বলেন ইহুদিদের ধারণা। এদের এই ধারণাটাকে আমার আল্লাহ পরিবর্তন করার জন্য আমার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন। আল্লাহ জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাদু, হতে পারে তারা ইহুদি, ওয়ান্নাসারা, হতে পারে তারা খ্রিস্টান, ওয়াসসাবিঈন, সাবিঈন শব্দের অর্থ হলো যারা তারকারাজির পূজা করে। আরবে কিছু মানুষ ছিল যারা তারকার পূজা করত। কিসের পূজা? বলেন বলেন কিসের পূজা? তাদেরকে সাবিঈন বলা হয়। আল্লাহ বলেন ইহুদি তোমরা তো মনে করো শুধু তোমরাই জান্নাতি, শুধু তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তোমাদেরকে আমি আল্লাহ মর্যাদা দেই। আল্লাহ বলেন না না,
যারা ইহুদি ধর্ম ছেড়ে যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। খ্রিস্ট ধর্ম ছেড়ে যারা আমি আল্লাহ আখিরাতের উপরে ঈমান আনবে তাদেরকেও ভালোবাসি। যারা নজমের পূজা করে, তারকার পূজা, তারাও যদি তাদের ধর্ম ছেড়ে ইসলাম অর্থাৎ আমি আল্লাহ এবং আখিরাতকে ভালোবাসে, আল্লাহ বলেন ঈমানের কারণে ওই মানুষটাকে আমি আল্লাহ সমান ভালোবাসি। আল্লাহ বলেন তোমাদের ধারণা ঠিক নয়, শুধু ইহুদি সম্প্রদায়কে আমি আল্লাহ ভালোবাসি, জান্নাত দিব, তোমরা নৈকটপ্রাপ্ত। আল্লাহ বলেন এটা ঠিক নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, আমি আল্লাহকে যারা, তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, কলব, বাম পাশে দুধের 2 আঙ্গুল কলবের ভিতরে যেই মানুষটা মূর্তির পূজা ছেড়ে আমি আল্লাহকে ভালোবাসা দেয়, বাম পাশে কলবের ভিতরে সূর্যের পূজা, চাঁদের পূজা, ইহুদি নাসারা ধর্ম ছেড়ে যেই মানুষটা শুধু আমাকে ভালোবাসে, আল্লাহ বলেন তুই যদি গোলামের ছেলে গোলাম হও, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, বংশ নাই, নাই কিছু নাই, আল্লাহ বলেন তোমার মর্যাদা আমার আরশে আউজিমের চাইতো আমার কাছে বেশি। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, যেই মানুষটা তার অন্তরের মণিকোঠার ভিতরে আল্লাহকে ভালোবাসে, সে যদি গোলামের ছেলে গোলাম হয়, আল্লাহ বলেন দুনিয়ার সুন্দর রাজা বাদশা বেঈমানের চাইতো তার মর্যাদা আমার কাছে বেশি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কারণ যারা ঈমান আনে আল্লাহ বলেন আমি হয়ে যাই তার অভিভাবক বন্ধু। আমার কাজ হলো তাকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়্যা, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বলেন সবচাইতে আমার কাছে দামি মানুষ হলো ঈমানওয়ালা। হতে পারে কালো, হতে পারে গোলাম, হতে পারে টাকা নাই, হতে পারে পয়সা নাই। আমার নবীও বলেন আমার আল্লাহ মানুষের চেহারা দেখবেন না, সম্পদ দেখবেন না, দেখেন কলিজা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ মানুষের চেহারা সুরত দেখেন না, মানুষের সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমার আল্লাহ যেটা দেখেন সেটা হলো বান্দার ঈমান আর কলব দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবাব দেন ইহুদিরা তোমরা যে মনে করো শুধু তোমাদের পরিবার, তোমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ বলেন না রে, যেই গোত্রে যেই বংশের মানুষটাই আমি আল্লাহর এই বিধানটা মানবে, আমার উপরে ঈমান আনবে, আখিরাত বিশ্বাস করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ সমপরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ। একজন ঈমানওয়ালার মর্যাদা কেমন জানেননি? হে বাবা গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করে উত্তর পাশে দাঁড়াইলেন। উত্তর পাশে দাঁড়িয়ে তিনি বলেন হে রে কাবা তোমার কত দাম, তোমার দিকে তাকিয়ে যে দোয়া করে এই দোয়া আল্লাহ মঞ্জুর করে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 120টা রহমত তোমার উপরে বর্ষিত হয়। কাবা তোমার এত মর্যাদা, কিন্তু তুমি জানোনি একজন ঈমানওয়ালা আমলওয়ালা আল্লাহওয়ালা সেজদাওয়ালা মানুষ যদিও চামড়া কালো হয়, গোলামের ছেলে গোলাম হয়, এমন একটা মানুষের দাম তুমি কাবার চাইতো আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা। আব্দুল্লাহ ইবনে উমর কাবার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন। নাফে তিনার গোলাম বর্ণনা করেন ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিন কাবারি। তোমার এত দাম এত মহা, কিন্তু একজন আশেক, একজন নবীওয়ালা ঈমানওয়ালা মুমিন, তার দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতো বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কথাটার জবাব দিলেন যারা ঈমান আনে, ঈমানওয়ালা হয়। বনি ইসরাইল বলে কোনো কথা নয়, যেই সম্প্রদায়ের মানুষ হয় তার পিছনের মানব রচিত ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ধর্মে চলে আসে। আল্লাহ বলেন তুমি যদি গোলামের ছেলে গোলাম হও,
তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বংশের ভিত্তিতে হবে না, টাকা পয়সার উপরে ব্যক্ত করে হবে না। কারণ দুনিয়ার মানুষ মানুষের বংশ দেখে মর্যাদা দেয়, দুনিয়ার মানুষ মানুষের ডিগ্রি দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ সামাজিক পদমর্যাদা দেখে মূল্যায়ন করে। আল্লাহ বলেন বংশের কারণে আমার কাছে মর্যাদা বাড়ে না, সম্পদের কারণে আমি আল্লাহর কাছে মর্যাদা বাড়ে না। তোমার বাবা তোমার দাদা তার পরিচয় দিয়ে আমার কাছে মূল্যায়ন বাড়ে না, বাড়বে না। আমি আল্লাহর কাছে মূল্যায়ন বাড়ে তাকওয়ার ভিত্তিতে, আমি আল্লাহর প্রেম আর ভালোবাসার ভিত্তিতে। সুবহানাল্লাহ। একটি ঘটনা বললে আপনারা শুনবেন, তাফসীরে রুহুল মানি, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরে রুহুল মানির ভিতরে আয়াতের সামনে নজুল লিখতে গিয়ে উল্লেখ করলেন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন আমার নবীজি মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কাতে প্রবেশ করে ডাকতে লাগলেন, আইনা বেলাল, বেলাল কোথায় রে বেলাল? সাইয়েদানা বেলাল পিছনে দাঁড়ানো, তিনি বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন বেলাল তুমি পিছনে কেন? তিনি বলেন আপনার সামনে আবু বকর, ওমর, ওসমান বড় বড় সাহাবী, আমি গোলামের ছেলে, গোলাম, চেহারা কালো, টুকমুটা, বাড়িটাও মক্কা মদিনাতে নয়, হাবশা। ইয়া রাসূলুল্লাহ বড় সাহাবীদের সামনে যেতে পারি না, বেয়াদবি হয়। নবী বলেন বেলাল রে আজকে মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের আজান আমি নবী বেলাল তোমার কণ্ঠে শুনতে চাই। হে বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আজান দাও। নবীর কথা শোনা মাত্রই বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইলেন। চতুর্দিকে মক্কার কাফেররা দাঁড়িয়ে উপহাস করতে লাগলেন, একটা কালো গোলামের কণ্ঠে কেন মক্কা বিজয়ের আজান হবে? যেই গোলামের মা নাই, বাবা নাই, টাকা নাই, চেহারা নাই, বংশ মক্কা মদিনাতে নয়, এমন একটা গোলামের কণ্ঠে আমরা আজান শুনতে চাই না। এই কথাটা যখন নবী মুহাম্মদের কানে আসলো, আমার নবী একটু মনঃক্ষুণ্ণ হইলেন। দুনিয়ার কেউ যদিও নবীর মনের কষ্টটা দেখে না, একজন দেখেন, তিনি কে? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন বন্ধু বন্ধু বন্ধু, দুনিয়া জলে স্থলে যা আছে আমি আল্লাহ সব দেখি। প্রশান্ত মহাসাগরের গভীরতা 11 কিলোমিটার, 11 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশে ছোট্ট ছোট্ট পোকাগুলো খিদা লাগলে যখন মালিককে ডাক দেয়, আল্লাহ বলেন আল্লাহু সামিউন বাসীর। পৃথিবীর কেউ তার কান্না শুনে না, আমি আরশে আযীমের মালিক তাকে দেখি এবং কান্না শুনি। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন বন্ধু যেই কথাটা জুড়ে বলেন সেটাও আমি আল্লাহ শুনি, সিররুন যেই কথাটা আপনার মনে মনে সেটাও জানি। মক্কার কাফেরেরা বেলালকে নিয়ে উপহাস করে, চামড়া কালো, গোলামের ছেলে গোলাম। আপনি শোনার পরে মনে মনে ব্যথা, যদিও আমাকে বলেন না, আমি আল্লাহ দেখি বন্ধু। আল্লাহ বলেন জিব্রাইল একটা মুহূর্ত বিলম্ব করবা না, আমার বন্ধু মুহাম্মদের চেহারা মলিন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে। আমার বন্ধুর চেহারার দিকে আমি আল্লাহ সর্বদা তাকিয়ে থাকি। আমার বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। আমার বন্ধু নারাজ, আমার আরশ। মক্কার কাফেররা আমার বন্ধুর আশেক বেলালকে কালো বলেছে, গোলামের ছেলে গোলাম বলেছে, আমার বন্ধুর চোখে পানি। জিব্রাইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আয়াতখানা আমার বন্ধুকে তেলাওয়াত করে সান্ত্বনা দিয়ে আসো। মক্কার কাফেরেরা বেলালের চামড়া দেখেছে, বংশ দেখেছে। বেলালের বংশ নাই, চামড়া সুন্দর না, টাকা নাই, হাবশাতে গোলামের ছেলে। আমি আল্লাহ চামড়া দেখি নাই, আমি আল্লাহ বংশ দেখি নাই, আমি আল্লাহ কিন্তু বেলালের কলব দেখেছি। আমার বেলালের কলবের ভিতরে আমি আল্লাহ রাসূলের যেই প্রেম আর ভালোবাসা আছে, মক্কার বড় বড় দন্নাট্য বাবার ইহুদি নাসারাদের অন্তরের ভিতরে সেই প্রেম আর ভালোবাসা নাই। আমি আল্লাহ চামড়া দেখে বিচার করি না, বংশ দেখে বিচার করি না। জিব্রাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেমনি ভাবে মক্কা বিজয়ের আজান কালো বেলালের কণ্ঠে শুনতে চায়, মক্কার মালিক আমি আল্লাহ, আমিও আজকে মক্কা বিজয়ের আজান কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি উল্লেখ করেন,
আসবাবুন নুজুল আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল উল্লেখ করে এটাই বলেন, আমার আল্লাহ মানুষের চামড়া দেখেন না, বংশ দেখেন না, আমার আল্লাহ মানুষকে মর্যাদা দেন ঈমানের ভিত্তিতে। বলেন ঠিক না বেটি? এই কথাটাই আমার আল্লাহ ইহুদিদেরকে জবাব দিলেন, হে ইহুদিরা, তোমরা যে মনে করো শুধু তোমাদের বংশে জন্ম নিলেই মানুষগুলা জান্নাত পাবে, আল্লাহর নিয়ামত পাবে, মর্যাদা পাবে। আল্লাহ বলেন না না, আমার কাছে মর্যাদা কোনো বংশের উপরে ভিত্তি করে নয়। যেই যেই বংশ থেকে, ধর্ম থেকে পিছনের ধর্ম ছেড়ে দিয়ে আমি আল্লাহ প্রদত্ত ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত হবে, আল্লাহ বলেন তার জন্যই আছে ক্ষমা, তার জন্যই আছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر। আল্লাহ বলেন ইহুদি থেকে যারা ঈমান আনবে, নাসারা থেকে যারা ঈমান আনবে, ওয়াসসাবিঈন নুজুম তারকার পূজারী থেকে যারা ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির কবর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নামের উপরে যারা বিশ্বাস করবে। আল্লাহু আকবার বলেন। কবর, হাসর, মিজান, ফুলসেরাত বিশ্বাস করেননি? বলেন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমাদের ঈমান আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এটাই বলেন, যে যেই গোত্র থেকে পিছনের ধর্ম ছেড়ে দিয়ে কবর, হাসর, মিজান, ফুলসেরাতের উপরে বিশ্বাস করবে, আমি আল্লাহকে ভালোবাসবো। কেমন ভালোবাসা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মার চাইতো আমি মালিকের ভালোবাসা বেশি, বাবার চাইতো আমি আল্লাহর ভালোবাসা বেশি, নিজের স্ত্রী, ধন ও সম্পদ, নেতা নেত্রীর চাইতে একমাত্র অন্তরের গভীরে ভালোবাসা কার বেশি? আরেকটু জুড়ে বলেন। সেই জন্য আমার নবী বলেন, যেই মানুষের কলবের ভিতরে আল্লাহর প্রেম এবং ভালোবাসা আছে, আল্লাহ নিজেও বলেন, বান্দারে তোমার কোনো ভয় নাই। জীবন সংসার করতে গিয়ে যদি তোমার হাতে পায়ে যদি গুনাহের দাগ লেগে যায়, ঈমান আনার পরে যদি ওয়া আমিলা সালিহা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ বান্দা সময় মতো আদায় করো, ঈমান আনার পরে রমজানের রোজাটা যদি রাখো, ঈমান আনার পরে যদি সত্য কথা বলো, ঈমান আনার পরে যদি সুদ না খাও, ঘুষ না খাও, জেনা ব্যভিচার না করো, হে আমার সম্প্রদায় যুবক, যদি ইয়াবা না খাও, জেনা ব্যভিচার টেন্ডারবাজি যদি না করো, আমলে সলে, আম্মা আব্বার সেবা করো, উলামায়ে কেরামের তাজিম করো, আল্লাহর কালাম তেলাওয়াত করো, কালামের আলেম উলামাকে যারা ভালোবাসো, কথাই নেক আমল করো। আল্লাহ বলেন, বান্দারে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তুই যে ঘুমের ঘরে শুয়েও আমাকে ঘুমন্ত অবস্থায় আল্লাহ বলে একটা ডাক দেস, আল্লাহ বলেন তোর ডাকের সওয়াবটা আমি আল্লাহ তোরে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। বাবা, রাত্রের বেলা আমরা ঘুমিয়ে যাই, ঘুমন্ত অবস্থায় ডান দিক থেকে বাম দিকে হয়, বাম দিক থেকে অনেক সময় ডান দিকে হয়। ঘুমন্ত অবস্থায় মনে রোজানতে অনেক সময় আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলেন গোলাম ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এটাও একটা নেক আমল। তোর মনে রোজানতে ঘুমন্ত অবস্থায় যে আল্লাহ বলে আমাকে একটা ডাক দিলি রে, কাল কিয়ামতের ময়দানে যেদিন মুসিবতে পড়ে যাবে, আমি মালিক তোর ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ ডাকটাও তোরে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা হাঁটতে গিয়ে পায়ের মধ্যে যে হুচুট খাই, হুচুট খাওয়ার পরে বলি আল্লাহ, হুচুট খাওয়ার পরে বলি ইন্না লিল্লাহ। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ঈমান থাকার কারণে তোর মনের জানতে তুই যে আমাকে অনেক সময় মুসিবতে পড়া মালিক বলে ডাকিস, যেদিন হাসরের ময়দানে বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে, আল্লাহ বলেন বান্দা সেদিনও তোরে ডাকটাকে আমি আল্লাহ আমলের পাল্লায় উঠাবো। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোর কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, কবরে, মিজানে, হাসরে তোর কোনো টেনশন নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোর অন্তরে আমার ভালোবাসা দেওয়ার কারণে এক তরফ থেকে ভালোবাসা হয় না, ভালোবাসতে দুইটা সাইড লাগে। তুই অন্তরে আমারে ভালোবাসা দিবি আর আমি মালিক তোরে জাহান্নামে দিব, সেটা তো হতে পারে না রে গোলাম। আমারে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোরে অভিভাবক ভালোবাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে মুক্তি দিয়া ভালোবাসার খাতিরে তোরে জান্নাতের মেহমানদারি বানাবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
সেই জন্য আমার নবী বলেন, একজন আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ঈমান আনার পরে যে মানুষটা আমল করে, সমাজের যে সমস্ত নারীরা পর্দা করে আমলে সালেহ, সমাজের যে সমস্ত মা বোনেরা পর্দা মানে, স্বামী মানে, শ্বশুর মানে, নামাজ পড়ে, সতীত্ব, নারীত্ব, মাতৃত্ব হেফাজত করে, সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা আম্মা আব্বার সাথে বেয়াদবি করে না, এটাও একটা নেক আমল। ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, টেন্ডারবাজি করে না, জুলুম অত্যাচার জেনা ব্যভিচার করে না, এটাও নেক আমল। আমার নবী বলেন, এরকম একটা লোক যদি মারা যায়, এই লোকটাকে আমার আল্লাহ এত ভালোবাসেন, তার জন্য আকাশের দুটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত কাঁদে কাঁদে। আল্লাহু আকবার বলেন। ইবনে মাজার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله بابا باب يسعد منه عمل وباب ينزل منه رزق فإذا مات بقى عليه। একজন আল্লাহওয়ালা ফজরের নামাজে আয়েশা মালিক রে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। নূরের ফেরেশতা তার জবানের ডাকটা আকাশের দরজা দিয়ে আল্লাহর আরশে নিয়ে যায়। যখন বান্দাটা সকালবেলা মারা যায়, আকাশের দরওয়াজা কিয়ামত পর্যন্ত মালিকের কাছে কাঁদে, মালিক আজকের পর থেকে তো তোমার গোলামের সুবহান ডাকটা দরজা দিয়ে যাবে না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য একজন ঈমানওয়ালা ব্যক্তির কোনো ভয় নাই, তার কোনো টেনশন নেই। ঈমানওয়ালা ব্যক্তি যদি মারা যায়, আমার নবী বলেন, তার দেহটাকে যারা গোসল করাবে, গভীর মনোযোগ। ঈমানওয়ালা মানুষটা মারা যাওয়ার পরে বাবা আমরা গোসল করাই বড়ই পাতার গরম পানি দিয়ে। আমার নবী বলেন, ঈমানওয়ালার এত দাম, এত দাম, এত দাম। মানুষটা মারা যাওয়ার পরে যারা তারে বড়ই পাতার পানি দিয়ে গোসল করাবে, মান গাসালা মাইয়িতান মুসলিমান গফারাল্লাহু লাহু 40 মাররা। একজন ঈমানওয়ালা, আমলে সালেহ করনেওয়ালা, নামাজি, মুত্তাকি মানুষটাকে যারা গোসল করাবে, গোসল করানেওয়ালা মানুষটার দেহ থেকে 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কেন কেন? ঈমানওয়ালা মানুষের দেহটাকে পরিষ্কার করার কারণে। মান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ। মানুষটাকে গোসল করানোর পরে পুরুষ হলে 3 টুকরা কাপড়, নারী হলে 5 টুকরা কাপড় পরাতে হয়। আল্লাহ বলেন, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, তোমাদের কোনো ভয় নাই। সুতরাং তোমাদেরকে যারা কাফনের কাপড় পরাবে, তোমার খাতিরে আমি আল্লাহও তাকে জান্নাতে রেশমি 2 জোড়া কাপড় পরিধান করিয়ে দিব। সুবহানাল্লাহ। সমাজের একজন আল্লাহওয়ালা, নামাজওয়ালা মানুষ মারা যাওয়ার পরে তার কবর খনন করতে হয়। আমার নবী বলেন, সমাজের যে সমস্ত মানুষগুলা ঈমানওয়ালা মানুষের জন্য কবর খনন করে দিবে, মান খাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা কবর খনন করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা দ্বারা একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সমাজের একজন ঈমানদার যদি মারা যায়, ঈমানদারের এত দাম, এত দাম। ঈমানদারের লাশটাকে জানাজার নামাজ যে বলি, নামাজ পড়ার জন্য যারা যাবে, নবীজি বলেন মিসলুল উহুদ। জানাজার নামাজ পড়ার কারণে উহুদ সমপরিমাণ যারা পড়তে যাবে তাদেরকে আল্লাহ নেকি দিয়ে দেন। কার খাতিরে? ওই যে ঈমানওয়ালা মারা গেছে, ঈমানদারের খাতিরে। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, মরণের সময় তোমার কোনো ভয় নাই, মরার পরে কবরও তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, নামাজওয়ালা মানুষের মরণের আগেও কোনো ভয় নাই। আল্লাহওয়ালাদের মরণ হলো একরকম, আর যারা বেঈমান তাদের মরণ হলো ভিন্ন। একজন আল্লাহওয়ালা মানুষের যখন বাবা সাকরাত আরম্ভ হয়ে যায়, মানুষটার যখন মরণ আরম্ভ হয়ে যায়, অন্তিমকালে আস্তে 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 তার দেহটা যখন ফলকের মধ্যে এসে আটকে যায়, তার রূহটা, তখন আমার আল্লাহ নূরের তৈরি 2 জন ফেরেশতা পাঠান। ফেরেশতাগুলো কানের কাছে এসে ঘোষণা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর গোলাম, তোমার জীবনের শেষ সময় আপনজন ছেড়ে তুমি ভিন্ন জগতে কোন যাবে, আলমে বরজা। তোমার মা বাবা আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন। তুই টেনশন করবি না, বই করবি না, তোর মরতে দেরি আমার আল্লাহর সাথে মুলাকাত হতে তোর দেরি হবে না। এবার আজরাইল বলে, মালিক তার তো হায়াত শেষ,
তার রূহটাকে কবজ করব, কিভাবে যাব? আল্লাহ বলেন, আজরাইল তুমি তোমার আসল সুরত ধরে যাবে না, সুন্দর একটা সুরত ধরে নুরানি চেহারা নিয়ে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে তার বাড়িতে যাও। 500 নূরের ফেরেশতা আকাশ থেকে জমিন পর্যন্ত ফুলের তুরা নিয়ে দাঁড়িয়ে থাকে। মালাকুল মউত আজরাইল তার চেহারার সামনে সুন্দর একটা আকৃতি নিয়ে রেশমি রুমাল নিয়ে আল্লাহ ওয়ালার বুকের সামনে ধরে। আল্লাহ ওয়ালার রূহটা এবার বের হয় না, ছটফট করে। আজরাইল বলেন, মালিক তার রূহ তো বের হয় না। আল্লাহ বলেন, সে গোলাম ছিল ইমানওয়ালা, আমলওয়ালা, আমার নামের পাগল। আল্লাহ বলেন, জিব্রাইল, আজরাইল, জান্নাতের একটা আপেলের মধ্যে আমি আল্লাহ নামটা লেখো। আমি আল্লাহ নামটা জান্নাতের একটা সেবের মধ্যে লিখে তার চেহারার সামনে ধরো। কারণ আমার গোলাম ফজরের আজান শোনার পরে ঘুমাতে পারে নাই, জোহরের আজান শোনার পরেও ব্যবসা বাণিজ্য তাকে আটকাতে পারে নাই, আসর মাগরিব আমি মালিকের নাম শোনার পরও তাকে আটকাতে পারে না, মাঘ মাসের ঠান্ডা পানিও তাকে বিছানার ভিতরে শোয়াই রাখতে পারে নাই। আমার বান্দার চেহারার সামনে আমি মালিকের আল্লাহ নামটা আপেলের মধ্যে লিখে সামনে নাও। মালাকুল মউত আজরাইল রেশমি রুমালে অথবা তিনার হাতে জান্নাতি ফলের মধ্যে আল্লাহর নামটা লিখে যখন ধরবেন, আল্লাহ ওয়ালার রূহটা এবার ছটফট আরম্ভ করে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ওয়ালার রূহটাকে কিভাবে বের করেন? তিরমিজি শরীফের বর্ণনা, একটা বাচ্চা মায়ের বুকে দুধ পান করতে 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 যেমনি ভাবে বাচ্চাটা ঘুমিয়ে যায়, বাচ্চাও টের পায় না, মাও টের পায় না। ও তোমার উপরে খুশি এবং রাজি। ইরজিআই ইলা রাব্বিক, তুমি তো আগে মায়ের পেটে যাওয়ার আগে আমার কাছেই ছিলে রূহের জগতে, সেখান থেকে তোমাকে মায়ের পেট হয়ে দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছিলাম। ইরজিআই, পুনরায় তুমি আমি রবের কাছে চলে আসো। এবার রূহটা বলে, মালিক, দুনিয়ার সংসারে এসে তো দুনিয়ার সাথে আমার একটা মায়া তৈরি হয়েছে। আমার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সংসার আছে, সম্পদ আছে, দুনিয়ার মানুষের সাথে আমার একটা মায়া তৈরি হয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষগুলো মন্দ ভালো চরিত্রের মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল, তোমাকে এখন এমন জায়গায় আমি আল্লাহ নিয়ে নিব যেই জায়গার ভিতরে শুধু ভালো মানুষ, ভালো মানুষ, কোনো মন্দ মানুষ নয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, দুনিয়ার যেই মানুষগুলার উপরে আমি আল্লাহ খুশি এবং রাজি, নবী, উলি, আউলিয়া, গাউস, কুতুব, আল্লাহ বলেন দুনিয়ার যাদের সাথে বন্ধুত্ব ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, জানাকারী ছিল, বেনামাজি, সবাই তোমার বন্ধু ছিল, কিন্তু এমন একটা জায়গায় আমি আল্লাহ তোমাকে নিয়ে নিচ্ছি, সেখানে শুধু আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আসো আমার আল্লাহর নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আমার জান্নাতের মেহমানদারি তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালাদের মরণের সময় বই নাই সুসংবাদ, মরণের পরেও তাদের কোনো টেনশন নাই। কথাটা কারণ আল্লাহ ওয়ালারা ঈমান আনার পরে আমিলা সালিহা, তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হলো আমলে সালেহ। 5 ওয়াক্ত নামাজ যে মানুষটা পড়ে, অটোমেটিক তার জবান দিয়ে আমার রবের নাম 352 বার উচ্চারণ হয়। সুবহানাল্লাহ। কারণ ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, তার জবান দিয়ে কমসে কম 352 বার রবের নাম উচ্চারণ হয়। কিভাবে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ কমসে কম 32 রাকাত পড়তে হয় বাধ্যতামূলক। 32 রাকাতের ভিতরে বাবা প্রথম দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। সূরা ফাতিহার ভিতরে প্রথম দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের নাম আছে না নাই? সকলে বলেন আছে না নাই? তাহলে 32 রাকাত বাধ্যতামূলক, রবের নাম 32 বার দাঁড়িয়ে রুকুর মধ্যে গিয়ে 3 বার করে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম। 32 কে 3 দিয়ে গুণ দিলে হয় 96 বার। আবার রুকু থেকে দাঁড়ানোর সময় পড়ি রব্বানা লাকাল হাম, সেখানেও রবের নাম 32 বার। আবার সেজদার মধ্যে গিয়ে পড়ি 3 বার করে সুবহান রাব্বিয়াল আ'লা।
32টা রাকাতে 2টা করে সেজদা, প্রত্যেকটা সেজদাতে 3 বার করে আমরা পড়ি, তাহলে 192 বার। আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সূরা পড়ার পরে আবার কিছু সূরা মিলান লাগে। আলহামদুলিল্লাহ পড়ার পরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, সেখানে রবের নাম। কুল আউযু বিরাব্বিন নাস, সেখানে রবের নাম। কুল আউযু বিরাব্বিল ফালাক, সেখানে রবের নাম। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেখানে রবের নাম। আল্লাহু আকবার। যেই মানুষটা 1 সপ্তাহ নামাজ পড়ে না জানে কত শতবার তার জবান দিয়ে রবের নাম বের হয়। যেই মানুষটা 1 বছর নামাজ পড়ে না জানে কত লক্ষবার তার জবান দিয়ে রবের নাম বের হয়। যেই মানুষটা 20 বছর নামাজ পড়ে না জানে কত কোটি বার তার জবান দিয়ে রবের নাম বের হয়। যখন রব রব রব, জোহরেও রব, আসরেও রব, মাগরিবেও রব, এশারেও রব, নামাজ পড়ার পরে 2 হাত উঠিয়ে বলে রব্বানা যালামনা, রব 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 করতে করতে যেই নারী পুরুষটা মারা যায়, আপনজনেরা গরম পাতার গরম পানি দিয়ে গোসল করিয়ে যখন বাবা হাত পা বেঁধে কবরের মধ্যে চলে আসে, কবর ডেকে ডেকে বলে আনা বাইতুত তুরাব, হে মেহমান, আমি হলাম মাটির ঘর, দুনিয়াতে বড় দামি করেছিলে। আমার ডানের দেয়াল মাটি, আমার বামের দেয়াল মাটি, আমার সামনের দেয়াল মাটি, পিছনের দেয়াল। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর, আমার ভিতরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। লাশটাকে দাফন করার পরে 7 দিনের দিন তার চোখের পুতুলির মধ্যে কবরের পোকা আরম্ভ হয়। 14 দিনের দিন তার নাভির মধ্যে পোকা ধরে। 21 দিনের দিন তার দাড়ি এবং মাথার চুলগুলা হসতে পরে আরম্ভ করে। 40 দিনের ভিতরেই তার প্রত্যেকটা মাংসের পশমে রেজাই রেজাই পোকা ধরে। 50 দিনের ভিতরে মানুষের হাড্ডির ভিতরে মগজা আছে, মগজার ভিতরে পোকা ধরে। কবর বলে আমি দুনিয়ার মানুষের কাফনের কাপড়ও খাই, মানুষের চামড়া খাই, হাড্ডি খাই, গোশত খাই। আমার মা বাবার দেহের চামড়া, হাড্ডি, গোশত কবরের মাটি ছাড়ে না। আমারও দেহের হাড্ডি, গোশত, চামড়া কবরের মাটি ছাড়বে না। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর, আমার ভিতরে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, কেউ নাই। কবরের ভিতরে মাটির চাপা দিয়ে যখন সমাজের মানুষগুলা চলে আসে, বুখারীর বর্ণনা, মানুষগুলা চলে আসার সময় জুতার আওয়াজটাও লাশটা শুনতে পায়। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, আমার আল্লাহ খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা লাশটার কাছে বসান। ফায়ুজলিসানিহি, লাশটার কাছে নূরের ফেরেশতা এসে লাশটাকে বসান। আল্লাহু আকবার বলেন। লাশটাকে বসিয়ে প্রথম প্রশ্ন করেন মান রব্বুক, তোমার রবকে, রবকে, রব চিনুনি, রব চিনুনি, রবকে, রবের পরিচয় দাও। যেই মানুষটা দৈনিক আমলে সোয়ালে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 352 বার কমসে কম রবের নাম জপে, ওই মানুষটাকে যখন ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, রব চিনুনি, তখন ওই মানুষটা কবরের ভিতরে হেলান দিয়ে বসে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা বলে প্রশ্ন করলাম জবাব দাও, তুমি হাসো কেন? সেই মানুষ বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবির কথা দৈনিক 352 বার জবান দিয়ে জপেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা রুকুতে গিয়েও ভুলি নাই, সেজদাতে গিয়ে ভুলি নাই, দাঁড়ানো অবস্থায় ভুলি নাই, রুকু থেকে দাঁড়ানো অবস্থায় ভুলি নাই। তাহাজ্জুদের নামাজ, প্রিয়তমা স্ত্রীকে পাশে শুইয়ে দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন আরামের বিছানার মধ্যে ঘুমানো, আমি উজু করে ঠান্ডা পানি দিয়ে সেজদায় পরে পরে রবের সাথে একটা প্রেমের খেলা খেলতাম। আল্লাহু আকবার বলেন। আমার সাথে, আমার রবের সাথে জবান দিয়া দৈনিক 352 বার কমসে কম রবকে ডেকেছিলাম। তুমি কি ওই রবের প্রশ্ন করো? ফেরেশতা মুস্কি হেসে বলবেন হ্যাঁ, ওই রবের প্রশ্নই তো করলাম, জবাব দাও। সে বলে শুনো, সকালে যার কদমে সেজদা দিয়েছিলাম তিনি হলেন আমার রব, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবেন ওমান দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন মুসলিমের বর্ণনা, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে দেখিয়ে বলবেন তাকে চিনো কিনা। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে?
হুজুর আসলে আমি ছেড়ে দেবো, আমার সময় দিয়েছে যা 10 মিনিট ওভার হয়ে গিয়েছে, 9:30 পর্যন্ত আমার সময় দিয়েছে। আর এই আয়াত পর্যন্তই আমার তাফসির, ওই যে 62 নম্বর আয়াত। আমি ঈমান শব্দটার উপরে তাফসির করতেছি লাস্টে, যে যারা ঈমান আনবে এবং আমলে সলে করবে তাদের কোনো ভয় নাই। কথাটা কার? তাদের দুনিয়া তো ভয় নাই, কবরও ভয় নাই। এটার উপরে আমি তাফসির করতেছি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা ঈমান আনবে, আমার আল্লাহ ঈমান দেখে মানুষকে মূল্যায়ন করেন, বংশ দেখে নয়। বলেন ঠিক না বেঠে? চেহারা, সুরত আর বংশ আর ডিগ্রির ভিত্তিতে আল্লাহ মানুষকে মর্যাদা দেন না, জান্নাত দেন না। আল্লাহ জান্নাত দেন তো দেন বান্দার ঈমান দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরের ভিতরেও তাদের কোনো টেনশন নাই। আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই হাদিস আমি পড়েছি, জগৎ বিখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমার উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার বুখারীর উস্তাদ হলেন আল্লামা শাহ আহমদ শফি, হেফাজত ইসলামের যিনি প্রধান ছিলেন, আমির। ওনার কাছে আমি বুখারী পড়েছি এবং আমি তাফসির ইবনে কাসির এবং মেশকাত পড়েছি আল্লামা জুনায়েদ বাবনগরীর কাছে। ওনাদের আমি ছাত্র। আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে নিয়ে, আমার দুই উস্তাদের কবরকে আল্লাহ জান্নাতের মাকাম দান করে। সকলে বলেন আমিন। এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আমি তিরমিজি পড়েছি, আউলাদে রাসূল আল্লামা আরশাদ মাদানী, আমি তিরমিজি সানি পড়েছি তিনার কাছে দেওবন্দ মাদ্রাসায়। বর্তমানে হুজুর বাংলাদেশে আসছেন। বলেন, তাহলে আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই হাদিস যখন আমরা হাটহাজারিতে পড়ি, আমি আমার উস্তাদ, আমরা আমাদের উস্তাদকে আমরা বললাম যে হুজুর, হাদা ইসমে ইশারা করিব, আর নবীর রওজা বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে। তাহলে হাজা ইসমে ইশারা করিব, নিকটবর্তী ইসিম কেন ব্যবহার হবে? হুজুরে বললেন, বান্দা বাংলাদেশের একজন মানুষ যদি মারা যায়, নবীর রওজার বাঙালি একজন মানুষের মাঝখানে 6000 কিলোমিটার দূরত্ব, মাটির একটা পর্দা আছে। আমার আল্লাহ মাটির পর্দা উঠিয়ে শুরুতে মেসালি আমার রাসূলের একটা আকৃতি ইমানদারের চেহারার সামনে এনে বলবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তাকে তোমরা চিনো কিনা? সুবহানাল্লাহ। যেই মানুষটা টুপিওয়ালা নবীর আশেক, যে মানুষটা দাড়িওয়ালা নবীর আশেক, যে মানুষটা প্রত্যেকটা কাজে কর্মে নবীর সুন্নতকে গলার মালা বানায়। মেশকাত শরীফের ব্যাখ্যা মুল্লা আলী কারি হানাফি শরহে মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন, নবীর সাথে আমাদের দূরত্ব হলো 1500 বছরের। নবী পৃথিবীতে বিদায় নিয়েছেন বর্তমানে কয় হাজার বছর আগে? বলেন 1500 বছর পূর্বে। নবীকে আমরা দেখি নাই, নবীর সাথে আমার বংশের সম্পর্ক নাই, বাসার সম্পর্ক নাই, খাবারের সম্পর্ক নাই। তারপরও যারা নবীর আশেক, নবীর সুন্নতের পাগল, তারা নবীকে কবরে নবীর সুরত দেখা পত্রে বলবে, হুয়া সাইয়্যিদুনা শাফিউনা হাদিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে চিনবেন। এবার আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, এটা হলো মুসলিম শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি ঘোষণা দিবেন সেটা আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। সম্মানিত হাজিরিন, আমি আসতেছি আগামী কয় তারিখ? 7 তারিখ না 8 তারিখ? আগামী 7 তারিখ না? আমার হুজুর সদ্য হুজুর আছেন, হুজুরদের মসজিদের যে মাহফিল আপনাদের গত বছর আসছিলাম, আমি আগামী 7 তারিখ ইনশাল্লাহ আমি মন ভরে তাফসীর করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দান করুক। তাহলে আমার 2টা আয়াতের মূল কথা হলো, ইহুদিরা কথায় কথায় তর্ক করতেন, আল্লাহ প্রদত্ত খাবার তাদের পছন্দ হয়নি, আল্লাহর কদমে সেজদা শুকরিয়া আদায় করেনি, সেই জন্য লানতের দড়ি তাদের গলায় কিয়ামত পর্যন্ত পরিয়েছেন কে? সেই জন্য আমরাও যদি নিয়ামত প্রাপ্তির পরে যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি, আমাদের নিয়ামতও ছিনিয়ে নেবেন। এবং ইহুদিরা বলেছিল, আমাদের সম্প্রদায় যারা আসবে তারাই জান্নাতি হবে। আল্লাহ বলেন যে না, আমি জান্নাত কোনো বংশের উপরে ভিত্তি করে দেই না। যারা ঈমান আনবে, আমলে সলে করবে, আমি আল্লাহ তাদের দুনিয়াতেও ভয় নাই, কবরও ভয় নাই, তারা মরণের পরে জান্নাত। কথাটা কার? আল্লাহ সুবহানাহু